বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে। আমরা নিয়ে এসেছি ইসলামী সংস্কৃতির মর্মকথা বইয়ের ধারাবাহিক অডিও বুক। আজ আমরা এই বইয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায় জীবনের লক্ষ্য শুনব। সম্পূর্ণ অধ্যায় মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চলুন অধ্যায়ের মূল অংশে প্রবেশ করি। 2. জীবনের লক্ষ্য। জীবন দর্শনের পর একটি সংস্কৃতির উৎকর্ষ অপকর্ষ নিরূপণ করার জন্য দ্বিতীয় যে প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো এই যে সে মানুষের সামনে কোন লক্ষ্য বস্তুটিকে পেশ করে। এই প্রশ্নটি এই জন্য গুরুত্বপূর্ণ যে মানুষ যে বস্তুটিকে তার লক্ষ্য ও উদ্দেশ্য বলে নির্ধারিত করে নেয়, তার যাবতীয় ইচ্ছা বাসনা ও বাস্তব কর্ম প্রচেষ্টা সেই লক্ষ্যেরই অনুগামী হয়ে থাকে। সেই লক্ষ্যটির বিশুদ্ধতা বা অশুদ্ধতার ওপরই মানসিকতার ভালো মন্দ এবং তার জীবনযাত্রা প্রণালীর শুদ্ধি অশুদ্ধি নির্ভর করে। তার উন্নতি ও অবনতির ওপরই চিন্তা ও ভাবধারার উন্নতি অবনতি, নৈতিক চরিত্রের উৎকর্ষ অপকর্ষ এবং অর্থনৈতিক ও সামাজিকতার উন্নতি অবনতির নির্ভরশীল। এরই সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়ার ওপর মানুষের ইচ্ছাবাসনা ও চিন্তাভাবনার সুসংবদ্ধতা বা বিক্ষিপ্ততা, তার জীবনের যাবতীয় তৎপরতার শৃঙ্খলা বা বিশৃঙ্খলা এবং তার শক্তি ক্ষমতা ও যোগ্যতা প্রতিভার এককেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ নির্ভর করে। এক কথায় এই জীবন লক্ষ্যের বদৌলতেই মানুষ চিন্তা ও কর্মের বিভিন্ন পথের মধ্য থেকে একটি মাত্র পথ নির্বাচন করে নেয় এবং তার দৈহিক ও মানসিক শক্তি, তার বৈষয়িক ও আধ্যাত্মিক উপায় উপকরণকে সেই পথেই নিয়োজিত করে। কাজেই কোনো সংস্কৃতিকে নির্ভুল মানদণ্ডে যাচাই করতে হলে তার মূল লক্ষ্য বস্তুটি অনুসন্ধান করা আমাদের পক্ষে নিতান্তই আবশ্যক। নির্ভুল সামগ্রিক লক্ষ্যের অপরিহার্য বৈশিষ্ট্য। কিন্তু আলোচনা ও অনুসন্ধানের পরে পা বাড়াবার আগে সংস্কৃতির লক্ষ্য বলতে বোঝায় তা আমাদের নির্ধারণ করে নেওয়া উচিত। এ কথা সুস্পষ্ট যে আমরা যখন সংস্কৃতির শব্দটা উচ্চারণ করি তখন তা দ্বারা আমাদের ব্যক্তিগত সংস্কৃতিকে বুঝি না, বরং আমাদের সামগ্রিক সংস্কৃতিকেই বুঝি। এ কারণেই প্রতিটি লোকের ব্যক্তিগত জীবনের লক্ষ্য সংস্কৃতির লক্ষ্যবস্তু হতে পারে না। কিন্তু এর বিপরীতভাবে একটি সংস্কৃতির যা লক্ষ্যবস্তু হবে, অনুবর্তীদের মধ্যকার প্রত্যেকের ব্যক্তিগত জীবনের লক্ষ্য হওয়া একান্ত অপরিহার্য। সে সম্পর্কে তাদের চেতনা থাকুক না থাকুক, এই দৃষ্টিতে সচেতনভাবেই হোক আর অবচেতনভাবেই হোক, লোকদের একটি বিরাট দলের সম্মিলিত সামগ্রিক জীবনের লক্ষ্য যা হবে তাই হচ্ছে সংস্কৃতির লক্ষ্যবস্তু। এবং এই লক্ষ্যবস্তুর লোকদের ব্যক্তিগত জীবন লক্ষ্যের ওপর এতটা প্রাধান্য লাভ করতে হবে যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব জীবন লক্ষ্য হিসেবে এই দলীয় জীবন লক্ষ্যকে গ্রহণ করতে হবে। পৃষ্ঠা 55। এ ধরনের সামগ্রিক জীবন লক্ষ্যের জন্যে একটি অপরিহার্য শর্ত এই যে লোকদের ব্যক্তিগত জীবন লক্ষ্যের সাথে তার পূর্ণ সঙ্গতি ও সামঞ্জস্য রাখতে হবে এবং তার ভিতরে যুগপৎ ব্যক্তিগত ও সামগ্রিক জীবন লক্ষ্য হবার মতো যোগ্যতা থাকতে হবে। এজন্য যে সামগ্রিক জীবন লক্ষ্য যদি লোকদের ব্যক্তিগত জীবন লক্ষ্যের প্রতিকূল হয়, তাহলে তার পক্ষে প্রথমেই সামগ্রিক জীবন লক্ষ্য হওয়াই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ যে চিন্তাধারাকে লোকেরা ব্যক্তিগতভাবে গ্রহণ না করবে তা কখনো সামগ্রিক চিন্তাধারার মর্যাদা পেতে পারে না। যদি কোনো প্রচণ্ড শত্রুর প্রভাবে তা সামগ্রিক জীবন লক্ষ্যে পরিণত হয়, তবুও ব্যক্তির জীবন লক্ষ্য এবং সমাজের জীবন লক্ষ্যের মধ্যে অবচেতনভাবেই একটি সংঘাত চলতে থাকবে। অতঃপর ওই বিজয়ী শক্তির প্রভাব হ্রাস পাওয়ার সাথে সাথেই লোকেরা আপন আপন জীবন লক্ষ্যের দিকে ঝুঁকে পড়বে, আর সেই সঙ্গে সমাজের জীবন লক্ষ্য বিলুপ্ত হয়ে যাবে। সমাজ সত্তার আকর্ষণ ও সংযোগ শক্তি বিলীন হয়ে যাবে এবং পরিণামে সংস্কৃতির নাম নিশানা পর্যন্ত মুছে যাবে। এজন্যেই মানুষের স্বাভাবিক জীবন লক্ষ্য যা হবে, প্রকৃতপক্ষে সংস্কৃতির নির্ভুল লক্ষ্যবস্তু ঠিক তাই হতে পারে। আর কোনো সংস্কৃতির আসল বৈশিষ্ট্য এই যে তাকে এমন একটি সামগ্রিক জীবন লক্ষ্য পেশ করতে হবে যা হুবহু ব্যক্তিগত জীবন লক্ষ্যেও হতে পারে। এই দৃষ্টিতে আমাদের সামনে দুটি প্রশ্ন উত্থাপিত হয়।
এবং এই দুইটির মীমাংসা ছাড়া আমরা সামনে এগোতে পারি না। এক, স্বাভাবিকভাবে মানুষের ব্যক্তিগত জীবন লক্ষ্য কী? দুই, দুনিয়ার অন্যান্য সংস্কৃতিগুলো যে লক্ষ্যবস্তু পেশ করেছে, মানুষের এই স্বাভাবিক জীবন লক্ষ্যের সঙ্গে তা কতখানি সঙ্গতিপূর্ণ? মানুষের স্বাভাবিক জীবন লক্ষ্য। মানুষের স্বাভাবিক জীবন লক্ষ্যের প্রশ্নটি এই যে, মানুষ স্বাভাবিকভাবেই দুনিয়ায় কী উদ্দেশ্যে চেষ্টা সাধনা করে এবং তার প্রকৃতি কোন জিনিসটি কামনা করে। এটা জানার জন্যে আপনি যদি প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে দুনিয়ায় তার উদ্দেশ্য কী, তাহলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন রূপ জবাব পাবেন এবং নিজেদের লক্ষ্য বাসনা ও আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ এক ও অভিন্ন। সম্ভবত এমন দুজন লোক খুঁজে পাবেন না, কিন্তু সবগুলো জবাবকে বিশ্লেষণ করলে আপনি দেখতে পাবেন যে লোকেরা যে জিনিসগুলোকে নিজেদের লক্ষ্য বলে অভিহিত করছে তা আদপেই কোনো লক্ষ্যবস্তু নয়, বরং একটি বিশেষ লক্ষ্যে পৌঁছার মাধ্যম মাত্র। আর সেই বিশেষ লক্ষ্যটি হচ্ছে স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তি। পৃষ্ঠা 56। ব্যক্তিবিশেষ যত উঁচুদনের মননশীল ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন হন, যত উন্নতমানের সংস্কৃতিবানই হন, আর জীবনের যে কোনো দিক ও বিভাগেই কাজ করুন না কেন, তার যাবতীয় চেষ্টা সাধনার মূলে একটিমাত্র লক্ষ্যই নিহিত থাকে, আর তা হলো এই যে সে যেন শান্তি, নিরাপত্তা, আনন্দ ও নিশ্চিন্ততা লাভ করতে পারে। সুতরাং একে আমরা ব্যক্তি মানুষের স্বাভাবিক জীবন লক্ষ্য বলে অভিহিত করতে পারি। দুটি জনপ্রিয় সামগ্রিক লক্ষ্য এবং তার পর্যালোচনা। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতি যেসব সামগ্রিক লক্ষ্য পেশ করেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করলে দেখা যাবে তাদের মধ্যে বহু পার্থক্য বর্তমান। এখানে তা নির্ণয় করা আমাদের উদ্দেশ্যও নয়, আর তা সম্ভবও নয়। তবে মূলনীতির দিক থেকে সেগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, যে সংস্কৃতিগুলোর বুনিয়াদ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবধারার উপর স্থাপিত নয়, সেগুলো তাদের অনুবর্তীদের সামনে শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য লাভের লক্ষ্য পেশ করছে। এই লক্ষ্যটি কতিপয় মৌলিক উপাদান নিয়ে গঠিত। এর বিশেষ ও গুরুত্বপূর্ণ উপাদানগুলো হচ্ছে এই: রাজনৈতিক প্রাধান্য ও আধিপত্য লাভের কামনা, ধন সম্পদ সবার চেয়ে শ্রেষ্ঠত্ব লাভের আকাঙ্ক্ষা, তা দেশ জয়ের মাধ্যমে হোক আর শিল্প বাণিজ্যের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেই হোক; সামাজিক তরক্কিতে সবার চেয়ে অগ্রাধিকার লাভের বাসনা, তা জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার ক্ষেত্রে হোক আর কৃষ্টি সভ্যতার ক্ষেত্রে শান শৌকতের দিক দিয়ে হোক। দৃশ্যত এই সামগ্রিক জীবন লক্ষ্য ও উপরোল্লেখিত ব্যক্তিগত জীবন লক্ষ্যের পরিপন্থী নয়, কেননা এই কথা এতটুকু চিন্তাভাবনা ছাড়াই বলা যেতে পারে যে সমাজের জন্য এই লক্ষ্যবস্তু নিরূপিত হয়ে গেলেই ব্যক্তির জীবন লক্ষ্যও সেই সঙ্গে নির্গিত হয়ে যায়। এই লক্ষ্যটির এই বাহ্যিক ধাঁধার কারণেই একটি জাতির লক্ষ্য কোটি মানুষ তাদের ব্যক্তিগত জীবন লক্ষ্যকে এর ভেতরে বিলীন করে দেয়। কিন্তু দৃঢ়দৃষ্টি ও বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে প্রকৃতপক্ষে এই সামগ্রিক লক্ষ্যবস্তুটি ব্যক্তির স্বাভাবিক জীবন লক্ষ্যের একেবারেই পরিপন্থী। একথা সুস্পষ্ট যে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব লাভের ইচ্ছুক জাতি দুনিয়ায় কেবল একটিই নয়, বরং একই যুগে একাধিক জাতি এই লক্ষ্যটি শোষণ করে থাকে এবং তারা সবাই একে অর্জন করার প্রচেষ্টা চালিয়ে থাকে। পৃষ্ঠা 57। এর অনিবার্য ফলে তাদের মধ্যে তীব্র রাজনৈতিক, অর্থনৈতিক ও তামাদ্দনিক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়। প্রতিরোধ, প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতার এক প্রচণ্ড গোলযোগ দেখা যায়। আর এই হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে ব্যক্তির শাস্তি, স্বস্তি, স্বাচ্ছন্দ্য ও মানসিক প্রশান্তি লাভ করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আজকে আমাদের চোখের সামনে পাশ্চাত্য দেশগুলোতে ঠিক এই অবস্থায় বিরাজমান। তবু যদি ধরেও নেওয়া যায় যে কোনো এক যুগে শুধু একটিমাত্র জাতি এই লক্ষ্য অর্জনের জন্য সচেষ্ট হবে এবং এ ব্যাপারে অন্য কোনো জাতি তার পথে বাধা সাধবে না, তবু এর সাফল্য লোকদের ব্যক্তিগত জীবন লক্ষ্যের উপস্থিতি সম্ভব নয়। কারণ এইরূপ সামগ্রিক লক্ষ্যের এটা স্বাভাবিক প্রকৃতি যে এ শুধু আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতারই সৃষ্টি করে না, একটি জাতির আপন লোকদের ভেতরও পারস্পরিক প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তোলে। এর ফলে অন্য জাতির লোকদের ওপর আধিপত্য বিস্তার, দৌলত, হুকুমত, শক্তি, শান শৌকত ও বিলাস ব্যসনে সবার চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ, অপরের রিজিকের চাবি নিজের কুক্ষিগত করা, অর্থোপার্জনের সকল সম্ভাব্য উপায় উপকরণের ওপর নিজের একক মনোপলি প্রতিষ্ঠা লাভ ও স্বার্থটুকু নিজের অংশে এবং ক্ষতি ও ব্যর্থতা অন্যের ভাগে পড়ার
কামনা, নিজেকে হুকুমদাতা এবং অন্যকে অধীন ও আজ্ঞানুবর্তী বানিয়ে রাখার প্রচেষ্টা জাতির প্রতিটি ব্যক্তির জীবন লক্ষ্য হয়ে দাঁড়ায়। প্রথমত, এই ধরনের লোকদের কামনা ও বাসনার কোথাও গিয়ে নিবৃত্তি হয় না, এই জন্যে হামেশা অস্থির ও অনিশ্চিত থাকে। দ্বিতীয়ত, এই শ্রেণীর প্রতিদ্বন্দ্বিতা যখন একটি জাতির লোকদের মধ্যে পয়দা হয়, তখন তার প্রতিটি গৃহ ও প্রতিটি বাজারই একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ফলে দৌলত, হুকুমত ও বিলাস ব্যসন যত বিপুল পরিমাণেই সঞ্চিত হোক না কেন, শান্তি ও স্বস্তি, নিরাপত্তা ও নিশ্চিন্ততা, আনন্দ ও স্বাচ্ছন্দ্য একেবারেই দুর্লভ হয়ে দাঁড়ায়। পরন্তু এটা স্বাভাবিক ব্যাপার যে খালেস বৈষয়িক উন্নতি, যাতে আধ্যাত্মিক কোনো স্থান নেই, মানুষকে কখনো স্বস্তি দান করতে পারে না, কারণ নিছক ইন্দ্রিয়জ আনন্দ লাভ হচ্ছে নিতান্ত এক জৈবিক লক্ষ্য। আর এ কথা যদি সত্য হয় যে মানুষ সাধারণ জীব মাত্র নয়, তার স্থান তার চেয়ে ঊর্ধ্বে, তাহলে এটাও নিশ্চিতভাবে সত্য হতে হবে যে নিছক জৈবিক আকাঙ্ক্ষার পরিতৃপ্তির জন্য যে জিনিসগুলোর রসাদন যথেষ্ট, কেবল সেগুলো অর্জন করেই মানুষ নিশ্চিন্ত থাকতে পারে না। 2. যে সংস্কৃতিগুলোর ভিত্তি ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবধারার উপর স্থাপিত, তারা সাধারণভাবে মুক্তি বা নাজাতকে নিজেদের লক্ষ্য বলে ঘোষণা করেছে। পৃষ্ঠা 58। নিঃসন্দেহে যে আধ্যাত্মিক উপাদান মানুষকে স্বস্তি ও মানসিক প্রশান্তি দান করে, এই লক্ষ্যটির ভেতর তা বর্তমান রয়েছে। আর এ কথা সত্য যে যুক্তি যেমন একটা জাতির লক্ষ্যবস্তু হতে পারে, তেমনই পৃথক পৃথকভাবে প্রতিটি ব্যক্তিরও জীবন লক্ষ্য হতে পারে। কিন্তু একটু গভীরভাবে পর্যালোচনা করলেই বোঝা যায় এটাও আদতে কোনো নির্ভুল জীবন লক্ষ্য হতে পারে না। এর কতিপয় কারণ রয়েছে। প্রথমত, মুক্তির লক্ষ্যের ভেতর এক ধরনের আত্মসর্বস্বান্তপ্রচ্ছন্ন রয়েছে। এর প্রকৃতি হল সামগ্রিক তাকে দুর্বল করে ব্যক্তিত্বকে সবল করে তোলা। কারণ ব্যক্তি মানুষ যখন কতিপয় বিশেষ কাজ সম্পাদন করে মুক্তি লাভ করতে পারে, তখন তাকে ব্যক্তির স্বার্থসতার পরিবর্তে সামগ্রিকতার মর্যাদা দান করতে এবং তাকে সুবিন্যস্ত করার জন্য ব্যক্তিকে সমাজের সাথে একই কর্মনীতি অবলম্বনে উদ্বুদ্ধ করতে পারে, এমন কোনো বস্তুই আর এই লক্ষ্যটির ভেতর থাকে না। কাজেই সংস্কৃতির যা আসল লক্ষ্য, এই ব্যক্তির সর্বসতার ভাবধারা তার সম্পূর্ণ পরিপন্থী। দ্বিতীয়ত, মুক্তির প্রশ্নটি আসলে মুক্তিলাভের পন্থার সাথে গভীরভাবে সম্পৃক্ত। তাই এ লক্ষ্যটির বিশুদ্ধ বা অশুদ্ধ হওয়া এটি অর্জনের জন্য উদ্ভাবিত পন্থার বিশুদ্ধতা বা অশুদ্ধতার ওপর অনেকখানি নির্ভর করে। দৃষ্টান্তস্বরূপ, যে ধর্মগুলো সংসার ত্যাগ ও বৈরাগ্যবাদকে মুক্তির পন্থা বলে নির্দেশ করেছে, সেগুলোকে মুক্তি না ব্যক্তিগত জীবন লক্ষ্য হতে পারে, না পারে সামগ্রিক লক্ষ্য হতে। এইরূপ ধর্মের অনুগামীগণ শেষ পর্যন্ত দিনকে দুনিয়া থেকে আলাদা করতে এবং দুনিয়াদার লোকদের মুক্তির জন্য মধ্যবর্তী পন্থা, যেমন দিনদার লোকদের সেবা, পাশ্চাত্য ইত্যাদি উদ্ভাবনে বাধ্য হয়েছে। এর ফল এই দাঁড়িয়েছে যে এই লক্ষ্যটি আর মিলিতভাবে ব্যক্তি ও সমাজের এক অভিন্ন লক্ষ্য থাকেনি। দ্বিতীয়ত, দিনদারদের একটি নগণ্য সংখ্যা ছাড়া গোটা সমাজের জন্যে এই লক্ষ্যের ভেতর এমন কোনো মহত্ব, গুরুত্ব, আকর্ষণ শক্তি রইল না যা তাকে অক্ষুণ্ণ করে রাখতে পারে। এজন্য সমগ্র দুনিয়াদার লোক একে ত্যাগ করে উপরোল্লেখিত বৈষয়িক লক্ষ্যের পানেই ছুটে চলেছে। অন্যদিকে যে ধর্মগুলো মুক্তিকে বিভিন্ন দেবতা ও মাবুদের সন্তুষ্টির উপর নির্ভরশীল বলে ঘোষণা করেছে, তাদের মধ্যে অভিন্নতা বজায় থাকে না। বিভিন্ন দল বিভিন্ন মাবুদের দিকে ঝুঁকে পড়ে এবং লক্ষ্যের ভেতরে যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং যার সম্পর্ক সূত্র দ্বারা সকল অনুগামীদের গ্রথিত করা সংস্কৃতির আসল কাজ, সেই যথার্থ ঐক্যটি বাকি থাকে না। তাই এসব ধর্মের অনুসারীরাও পার্থিব পথে চলতে এবং আপন সমাজকে সুসংবদ্ধ করতে চাইলে ভিন্ন লক্ষ্য গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে। পৃষ্ঠা 59। আর এক ধরনের ধর্ম রয়েছে যার আহ্বান গোটা মানব জাতির প্রতি নয়, বরং কোনো বিশেষ বংশ, গোত্র কিংবা কোনো বিশেষ ভৌগোলিক এলাকায় বসবাসকারী জাতির প্রতি, এবং এই হিসেবে তার দৃষ্টিতে মুক্তি কেবল ওই বিশেষ গোত্র ও জাতির জন্যই নির্দিষ্ট। এই লক্ষ্যটি নিঃসন্দেহে তাহজিব ও তামাদ্দুনের প্রাথমিক পর্যায়ের একটি সার্থক সামগ্রিক লক্ষ্যে পরিণত হতে পারে, কিন্তু নির্ভুল বিচার বুদ্ধির মানদণ্ডে এটিও পুরোপুরি উত্তীর্ণ হয় না। বিশেষত মুক্তিটা কোনো বিশেষ গোত্রের জন্য নির্দিষ্ট, এ কথা মানতে মানুষের বিবেক বুদ্ধি সম্মত নয়। এই জন্য এইরূপ ধর্মের অনুগামীগণ বুদ্ধিবাদী উন্নতির পথে কয়েক পা বাড়িয়েই এই লক্ষ্যের বিরুদ্ধে নিজেরাই বিদ্রোহ করে বসে এবং তাকে মন থেকে মুছে ফেলে দিয়ে অন্য কোনো লক্ষ্য গ্রহণ করে।
তৃতীয়ত, মুক্তির লক্ষ্যটি ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যত পবিত্রই মনে হোক না কেন, পার্থিব দৃষ্টিতে একটি জাতিকে অনুপ্রাণিত করা এবং জাতীয় উন্নতির জন্য প্রয়োজনীয় চেতনা, উদ্দীপনা, শক্তি ও তৎপরতা সৃষ্টিকারী কোনো বস্তু এর ভেতর পাওয়া যায় না। এজন্যেই আজ পর্যন্ত কোনো উন্নতিকামী জাতি একে নিজের সামগ্রিক লক্ষ্য হিসেবে গ্রহণ করেনি, বরং যে সমস্ত জাতির ধর্ম একটিমাত্র লক্ষ্য পেশ করেছে তাদের মধ্যে হামেশাই ব্যক্তিগত লক্ষ্যের মর্যাদা পেয়ে আসছে। এ সকল কারণেই বৈষয়িক ও আধ্যাত্মিক এই উভয় লক্ষ্যই নির্ভুল মানদণ্ডের বিচারে পুরোপুরি উত্তীর্ণ হয় না। এবার ইসলামী সংস্কৃতি কোনো বস্তুটিকে তার লক্ষ্য বলে ঘোষণা করেছে এবং তার কোন কোন স্বভাব প্রকৃতি তাকে একটি নির্ভুল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাই আমরা দেখব। ইসলামী সংস্কৃতির লক্ষ্য ও তার বৈশিষ্ট্য। এই আলোচনার সূচনায় কথা ভালো মতো মনে রাখা দরকার যে জীবন লক্ষ্যের প্রশ্নটি আসলে জীবন দর্শন সম্পর্কিত প্রশ্নের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। আমরা পার্থিব জীবন সম্পর্কে যে ধারণা পোষণ করি এবং দুনিয়ায় নিজেদের মর্যাদা ও নিজেদের জন্য দুনিয়ার মর্যাদা সম্পর্কে যে মতবাদটি বিশ্বাস করি, তাই স্বাভাবিকভাবে জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং সেই লক্ষ্য অর্জনের পথে আমাদের তাবৎ শক্তি ক্ষমতাকে নিয়োজিত করে দেয়। আমরা যদি দুনিয়াকে একটা চরণক্ষেত্র বলে মনে করি এবং জীবনটাকে শুধু পানাহার আর পার্থিব বিলাস ব্যসনে পরিতৃপ্তি লাভের একটা অবকাশ বলে ধারণা করি, তাহলে ওই জৈবিক ধারণা নিঃসন্দেহে আমাদের ভেতর জীবন সম্পর্কে এক জৈবিক লক্ষ্য জাগিয়ে দেবে এবং জীবনভর আমরা শুধু ইন্দ্রিয় ভোগবরকরণ সংগ্রহের জন্য চেষ্টা করতে থাকব। পৃষ্ঠা 60। পক্ষান্তরে আমরা যদি নিজেদের জন্মগত অপরাধী এবং স্বভাবগত পাপী বলে বিবেচনা করি এবং সেই জন্মগত অপরাধে দুনিয়ার এই কারাগার ও বন্দিশালায় আমাদের নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করে নিই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এই বন্দিদশা থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হবে এবং এ কারণে মুক্তিকে আমরা আমাদের জীবন লক্ষ্য বলে ঘোষণা করব। কিন্তু দুনিয়া সম্পর্কে আমাদের ধারণা যদি চরণভূমি আর বা বন্দিশালা থেকে উন্নত হয় এবং মানুষ হিসেবে আমরা নিজেদেরকে সাধারণ প্রাণী ও অপরাধীর চেয়ে উচ্চ মর্যাদাবান বলে মনে করি, তাহলে নিশ্চিতরূপে বৈষয়িক ভোগোপকরণের সন্ধান ও পরিত্রাণ লাভ এই উভয় লক্ষ্যের চেয়ে উন্নততর কোনো লক্ষ্যই আমরা সন্ধান করব এবং কোনো তুচ্ছ বা নগণ্য বস্তুর প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে না। এই নিয়মটিকে সামনে রেখে আমাদের যখন দেখবেন যে ইসলাম মানুষকে আল্লাহর খলিফা এবং দুনিয়ার বুকে তার প্রতিনিধি বলে ঘোষণা করেছে, তখন এই জীবন দর্শন থেকে স্বাভাবিকভাবেই যে লক্ষ্যের সৃষ্টি হতে পারে এবং হওয়া উচিত, আপনার বিবেক বুদ্ধি স্বভাবতই সেখানে গিয়ে উপস্থিত হবে। একজন প্রতিনিধি তার মালিকের সন্তুষ্টি ও বেয়ামন্দি লাভ করবে এবং তার দৃষ্টিতে একজন উত্তম অনুগত, বিশ্বস্ত ও কর্তব্যনিষ্ঠ কর্মচারী বলে বিবেচিত হবে। এছাড়া তার আর কি লক্ষ্য হতে পারে? সে যদি সত্যনিষ্ঠ ও সদুদ্দেশ্য পরায়ণ হয়, তাহলে মনিবের অজ্ঞাপনে তার সন্তুষ্টি লাভ ছাড়া আর কোনো বস্তু কি তার উদ্দেশ্য হতে পারে? সে কি নিজের পারিশ্রমিক বৃদ্ধি, কোনো স্বার্থ লাভের আশা, কোনো পদোন্নতি বা পুরস্কার লাভ অথবা খ্যাতি, যশ ও পদমর্যাদা বুদ্ধির প্রলোভনে পড়ে তার কর্তব্য পালন করবে? অবশ্য মনিব যদি খুশি হয়ে তাকে এসব দান করেন, সেটা আলাদা কথা। মনিব তাকে সুষ্ঠু খেদমতের বিনিময়ে এগুলো দান করার আশ্বাসও দিতে পারেন। এমনকি সঠিকভাবে কর্তব্য পালন করলে মনিব তাকে খুশি হয়ে অমুক অমুক পুরস্কার দান করবেন, এই কথাও সে জানতে পারে। কিন্তু সে যদি পুরস্কারকেই নিজের লক্ষ্য বানিয়ে নেয় এবং নিছক স্বার্থলাভের উদ্দেশ্য কর্তব্য পালন করে, তাহলে এমন কর্মচারীকে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি কর্তব্যনিষ্ঠ কর্মচারী বলতে পারে? এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ এবং তার প্রতিনিধির বিষয়টিও অনুমান করতে পারেন। মানুষ যখন দুনিয়ার বুকে আল্লাহর প্রতিনিধি, তখন আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্ট লাভ ছাড়া আর কি জীবন লক্ষ্য হতে পারে? পৃষ্ঠা 61। ইসলাম মানুষের সামনে যে জীবন দর্শন পেশ করেছে, বিবেক বুদ্ধি ও স্বভাব প্রকৃতি তার থেকে এই জীবন লক্ষ্যই উদ্ভাবন করে, আর এ হচ্ছে নির্ভুল ও অবিকৃত ইসলামী লক্ষ্য। কুরআন মসজিদের ভাষণসমূহ পর্যালোচনা করলে আপনারা জানতে পারবেন যে এই একমাত্র লক্ষ্যবস্তুকে মানুষের মনে বদ্ধমূল করে দেয়া এবং তার হৃদয় ও আত্মার ভেতর থেকে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে এবং এছাড়া অন্য সব লক্ষ্যবস্তুকে সুস্পষ্ট ও দৃঢ়তার সাথে বাতিল করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, হে নবী, তুমি বলে দাও, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছু সেই আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের প্রভু এবং যার কোনো শরিক নেই। আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে এবং আমি তার সামনে সর্বপ্রথম মস্তক অবনতকারী, আত্মসমর্পণকারী। সূরা আল-আনআম আয়াত 162 থেকে 163। আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে এবং নিহত হয়। সুতরাং আল্লাহর সাথে তোমরা যে বেচাকেনা করছো তার জন্য আনন্দ করো। প্রকৃতপক্ষে এটাই বড় সাফল্য। সূরা তাওবা আয়াত 111।
সূরা বাকারায় নাফরমান ও ফরমাবরদার বান্দাদের পার্থক্য বর্ণনা করে ফরমাবরদার বান্দার প্রশংসা করা বলা হয়েছে এভাবে, লোকদের ভিতরে এমন লোক রয়েছে যে নিজের জ্ঞানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেয়। আল্লাহ তার বান্দাদের প্রতি স্নেহশীল। সূরা আল বাকারা আয়াত 207। পৃষ্ঠা 62। সূরা ফাতিহায় মুসলমানদের প্রশংসায় করা হয়েছে এই মর্মে যে তাদের বন্ধুত্ব ও শত্রুতা এবং তাদের রুকু ও সেজদা সবকিছুই আল্লাহর জন্য। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল এবং তার সঙ্গী সাথীগণ কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পর রহমদিল। তোমরা হামেশা তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখেছ। এরা আল্লাহর ফজল এবং তার সন্তুষ্টি অন্বেষণ করে। সূরা আল ফাতহ আয়াত 29। সূরা মুহাম্মাদে কাফেরদের ক্রিয়াকলাপ ব্যর্থ হবার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা আল্লাহর জন্য কিছুই করে না, বরং অন্য উদ্দেশ্য কাজ করে আল্লাহর অসন্তুষ্টিকেই বরণ করে নেয়। তাদের উপর এই জন্যই আঘাত পড়বে যে যে বস্তু আল্লাহকে অসন্তুষ্ট করে তারা তারই অনুসরণ করেছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনকে তারা অপছন্দ করেছে। এজন্যই আল্লাহ তাদের কৃতকর্মকে বিনষ্ট করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 28। সূরা হজ্জে দুনিয়াবি ফায়দার জন্য কৃত ইবাদতকে সম্পূর্ণ নিষ্ফল এবং ক্ষতির কারণ বলে অভিহিত করা হয়েছে। লোকদের মধ্যে এমন লোক রয়েছে যে আগ্রহহীনভাবে আল্লাহর ইবাদত করে। যদি সে কোনো কল্যাণ করল তাহলে সে নিশ্চিন্ত হয়ে গেল, আর যদি কোনো পরীক্ষার সময় এলো তাহলে মুখ ফিরিয়ে নিল। এরূপ লোকই দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হলো, আর এই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। সূরা আল হজ আয়াত 11। সূরা বাকারায় বলা হয়েছে যে যে দান লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে করা হবে এবং যে মাল নিয়ে মানুষ অনুগ্রহ জাহির করবে তা হচ্ছে নিষ্ফল। পৃষ্ঠা 63। এর দৃষ্টান্ত এই যে কোনো এক প্রস্তরখণ্ডের উপর কিছুটা মাটি পড়েছিল, তোমরা তাতে বীজ বপন করলে, কিন্তু পানির ঢলে সে তাকে ধুয়ে নিয়ে গেল। পক্ষান্তরে যে সকল সুকৃতি একাগ্র চিত্রে শুধু আল্লাহরই সন্তুষ্টির জন্য করা হবে তার দৃষ্টান্ত হচ্ছে এমন বাগিচার তুল্য, যার উপর প্রবল বাড়িপাত হলে দ্বিগুণ ফল ধারণ করে, আর প্রবল বাড়িপাত না হলেও হালকা পানির ছিটায় তার ফল ধারণের পক্ষে যথেষ্ট। রুকু 36। কোরআন মসজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিতে এই বিষয়টিকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যে কোনো সৎ কাজই করো না কেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করো এবং এর পেছনে আর কোনো উদ্দেশ্য পোষণ করো না। তোমরা যা কিছুই দানের খাতে ব্যয় করবে তার ফায়দা তোমাদের জন্যেই, আর যা কিছুই তোমরা ব্যয় করো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে থাকো। সূরা আল বাকারা আয়াত 272। যারা আপন প্রভুর সন্তুষ্টির জন্য সবর করেছে এবং নামাজ কায়েম করেছে, আর তাদেরকে আমরা যে রুজি দান করেছি তার থেকে গোপন বা প্রকাশ্যে ব্যয় করেছে, আর যারা পুণ্যের দ্বারা পাপকে দূরীভূত করে, এমন লোকদের জন্যই রয়েছে আখিরাতের ঘর। সূরা আর-রাদ আয়াত 22। দোজখের আযাব থেকে সেই বড় পরহেজগার বেঁচে যাবে যে আত্মশুদ্ধির সাথে নিজের মাল দান করে। তার প্রতি কারো কোনো অনুগ্রহ নেই যে তার বদলা তাকে দিতে হবে, বরং সে শুধু মহান প্রভুর সন্তুষ্টি কামনা করে, আর তিনি অবশ্যই সন্তুষ্ট হবেন। সূরা আল-লাইল আয়াত 17 থেকে 21। পৃষ্ঠা 64। অতএব তুমি নিকটাত্মীয়কে তার হক বুঝিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও তার হক। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এই হচ্ছে উত্তম, আর প্রকৃতপক্ষে এরাই কল্যাণের অধিকারী হয়ে থাকে। সূরা আর-রুম আয়াত 38। তুমি যে জাকাত দিয়েছ এবং তা দ্বারা তুমি শুধু আল্লাহরই সন্তুষ্টি লাভ করতে চাও, তো যারা এরূপ করছে তারাই নিজেদের দানকে দ্বিগুণ চতুর্গুণ করছে। সূরা আর-রুম আয়াত 39। তারা আল্লাহর প্রতি ভালোবাসার খাতিরে মিসকিন, এতিম ও বন্দীকে আহার করায় এবং বলে যে আমরা তোমাদেরকে শুধু আল্লাহর জন্যই খাওয়াচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে না কোনো প্রতিদান চাই আর না কোনো কৃতজ্ঞতা। আমরা তো আমাদের প্রভুকে সেই দিনের জন্য ভয় করি যেদিন মানুষের মুখ বিমর্ষ হয়ে যাবে আর তাদের মুখমণ্ডলের চামড়া কুঁকড়ে যাবে। অতএব আল্লাহ তাদেরকে সেই দিনের ক্ষতি থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে সজীবতা ও স্বাচ্ছন্দ্য দ্বারা পূর্ণ করে দিয়েছেন। সূরা আদ-দাহর আয়াত 8 থেকে 11। ফাই হিসেবে প্রাপ্ত সম্পদে সেই সব গরিব লোকেরও অংশ রয়েছে যারা হিজরত করেছে এবং যারা আপন ঘরবাড়ি ও ধন সম্পদ থেকে বিতাড়িত হয়েছে, এবং যারা এই সব কিছু এই জন্য স্বীকার করেছে যে তারা আল্লাহর ফজল এবং তার সন্তুষ্টি কামনা করে এবং তারা আল্লাহ ও তার রাসূলের কাজে সাহায্য করে। প্রকৃতপক্ষে এরাই হচ্ছে সত্যবাদী। সূরা হাশর আয়াত 8। পৃষ্ঠা 65। আল্লাহ সেই সব লোককে ভালোবাসেন যারা তার পথে সীসা জমানো প্রাচীরের ন্যায় শ্রেণীবদ্ধ হয়ে লড়াই করে। সূরা সফ আয়াত 4।
যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফিরগণ লড়াই করে জুলুম ও বিদ্রোহের খাতিরে। সূরা আন-নিসা আয়াত ৭৬। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ কেবল সেই আমলকেই কবুল করেন যা খালিসভাবে তারই জন্য করা হবে এবং যা দ্বারা শুধু তার সন্তুষ্টি লাভই লক্ষ্য হবে। এই আলোচনা থেকে কথা সুস্পষ্ট হয়ে উঠেছে, ইসলাম সর্বপ্রকার পার্থিব ও পরকালীন স্বার্থ পরিত্যাগ করে একটিমাত্র বস্তুকে জীবনের লক্ষ্য, মানুষের সকল প্রয়াস প্রচেষ্টার উদ্দেশ্য এবং সমগ্র ইচ্ছা বাসনা ও আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবস্তু বলে ঘোষণা করেছে। আর সে বস্তুটি হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি ও তার সন্তুষ্টি লাভ। এবার এই লক্ষ্যটির কোনো সব বৈশিষ্ট্য বিশেষত্ব একে সর্বোত্তম জীবন লক্ষ্যে পরিণত করেছে, তাই আমরা দেখবার প্রয়াস পাব। এক, স্বাভাবিক ও বুদ্ধিভিত্তিক লক্ষ্যের সামঞ্জস্য। বিশ্ব প্রকৃতি সম্পর্কে ইসলাম যে মতবাদ পেশ করে, প্রকৃতপক্ষে তা মতবাদের সীমা অতিক্রম করে ঈমান ও প্রত্যয়ের শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। সে মতবাদটি হচ্ছে এই যে, সৃষ্টির এই অন্তহীন রাজ্যের মালিক ও শাসক হচ্ছেন এক আল্লাহ। সমগ্র সৃষ্টিজগৎ তারই অধীন ও অনুগত এবং তারই সামনে আত্মসমর্পিত। সমস্ত আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার, সব কিছুই তার অধীন। এই বিশ্ব কারখানার সমস্ত ক্রিয়াকলাপ তারই বিধান এবং তারই ইচ্ছার অধীন। আল্লাহ ছাড়া কারো বিধান নেই। এই জগতে এবং অন্যান্য জগতে যত জিনিস রয়েছে তার সব কিছুরই কেন্দ্র হচ্ছেন তিনি। সব কিছুই তার কাছে প্রত্যাবর্তনকারী। এরই নাম হচ্ছে ইসলাম। এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ বা অজ্ঞানুবর্তী হওয়া। গোটা বিশ্ব প্রকৃতি এবং তার প্রতিটি অনুপরমাণু, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, এই দিন ইসলামেরই অনুবর্তী। প্রিয় দর্শক, অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা বিভিন্ন ইসলামিক বুক পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সাহিত্যবিদের অফিসিয়াল সাইট। এছাড়াও আপনারা সাহিত্যবিদের সাইট থেকে বই অনলাইন অর্ডার করতে পারবেন। এটা ৬৬। সমস্ত আসমান ও জমিনে সব কিছুই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তারই অধীন। সূরা আলে ইমরান আয়াত ৮৩। এই বিশ্বব্যাপী অপরিবর্তনীয় ও অলঙ্ঘনীয় বিধানে গোটা বিশ্ব প্রকৃতির ন্যায় মানুষও সংশ্লিষ্ট হয়ে আছে এবং তার স্বভাব প্রকৃতিও আল্লাহর অধীন, অনুগত এবং তারই দিনের অনুবর্তী। অতএব তোমার মুখমণ্ডল সেই প্রমাণ্য দিনের প্রতি ফিরিয়ে দাও এবং আল্লাহর সেই প্রকৃতি অনুসরণ করো যে অনুযায়ী আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এটাই হচ্ছে প্রমাণ্য দিন। সূরা রোম আয়াত ৩০। এই মতবাদ অনুযায়ী সমগ্র সৃষ্টিজগতের এমনকি মানুষেরও স্বাভাবিক লক্ষ্য, উদ্দেশ্য ও অভীষ্ট এবং চরম কাম্য হচ্ছে মহাশক্তিমান আল্লাহ তাআলা। তাই প্রত্যেকেরই স্বাভাবিক গতি সেই কেন্দ্রস্থলের দিকেই নিবদ্ধ। এক্ষণে এক যুক্তিবাদী সৃষ্টি হিসেবে মানুষ এই স্বাভাবিক লক্ষ্য সম্পর্কে চেতনা লাভ করবে এবং বিবেক, বুদ্ধি ও চিন্তাশক্তির সাহায্যে তাকে অনুধাবন করে নিজের ইচ্ছা, প্রবৃত্তি ও কামনা বাসনার গতিকে তার ওই দিকে ফিরিয়ে দেবে। এটুকুই হচ্ছে তার কাজ। এমতো অবস্থায় তার ও সমগ্র সৃষ্টির স্বাভাবিক লক্ষ্যের সাথে তার বুদ্ধিগত লক্ষ্য সামঞ্জস্যশীল হয়ে যাবে। বিশ্বজাহানের সকল সৈন্য, সমস্ত এবং সৃষ্টি ব্যবস্থার প্রতিটি অণু, পরমাণু এই লক্ষ্যে উপনীত হবার ব্যাপারে তার সহায়তা করবে এবং সে বুদ্ধিগত মর্যাদার কারণে এই বিরাট কাফেলার পুরোধা ও নেতার আসনে অভিষিক্ত হবে। পক্ষান্তরে এই লক্ষ্যবস্তুকে ছেড়ে সে যদি অন্য কোনো বস্তুকে বুদ্ধিগত লক্ষ্য হিসেবে গ্রহণ করে, তবে তার দৃষ্টান্ত হবে এরূপ। যেমন এক ব্যক্তি কোনো একটি কাফেলার সঙ্গে রয়েছে। কাফেলাটি পশ্চিম দিকে চলছে। ওই লোকটি যে ঘোড়ার ওপর সাওয়ার হয়েছে সেও পশ্চিম দিকেই ছুটছে, কিন্তু কাফেলা বা সাওয়ারি ঘোড়ার গতি কোনো দিক তা ওই বেহুশ যাত্রীর জানা নেই। তার মন রয়েছে পূর্ব দিকে নিবদ্ধ। সে তার ঘোড়ার পিছনের দিকে মুখ ফিরিয়ে রয়েছে। লাগাম টানাটানি করে এবং সজোরে চাবুক কষিয়ে সে ঘোড়াকে পিছন দিকে ফিরিয়ে নেবার প্রাণপণ চেষ্টা করছে। কয়েক পা সে ঘোড়াকে পিছনের দিকে টেনেও নেয়, কিন্তু আবার কাফেলার গতি এবং নিজের স্বভাবগত ঝোঁক প্রবণতায় বাধ্য হয়ে ঘোড়া সেই পশ্চিম দিকেই ছুটে চলে। পৃষ্ঠা ৬৭। মোট কথা, এভাবে ওই যাত্রী বারবার নিজের মনন ও ইচ্ছার বিরুদ্ধে ওই মঞ্জিলের দিকেই যেতে বাধ্য হয়, কিন্তু এক সার্থক ও সফলকাম যাত্রীর মতো নয়, বরং এক ব্যর্থ ও বিফলকাম যাত্রীর মতো।
কারণ যে জিনিসকে সে আপন মঞ্জিলে মাকসুদ বলে ঘোষণা করেছে সেই পর্যন্ত পৌঁছার সৌভাগ্য তার হয় না। আবার যেখানে সে কার্যত গিয়ে পৌঁছে সেটা না তার গন্তব্যস্থল, আর না সেখানে থাকার কোনো প্রস্তুতি সে গ্রহণ করে। 2. ইসলামী জীবন ব্যবস্থার আকস্মিক শক্তি। পূর্বে যেমন বলা হয়েছে যে দিন ইসলামের গোটা ব্যবস্থাপনার কেন্দ্র ও ভিত্তি হচ্ছে আল্লাহর সত্তা, এর গোটা ব্যবস্থাপনায় ওই কেন্দ্রের চারদিকে আবর্তন করছে। এই ব্যবস্থাপনায় যা কিছু রয়েছে তা মনন ও প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট হোক, আর পূজা উপাসনা ও ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত হোক, অথবা তার দুনিয়াবী জীবনের কোনো কারবারই হোক, তার প্রতিটি জিনিসেরই গতি ওই কেন্দ্রীয় সত্তার দিকেই নিবদ্ধ, এবং প্রতিটি জিনিসই তার আকর্ষণ শক্তির প্রচণ্ড তারের সাথে সংযুক্ত হয়ে আছে। খোদ দিন, আনুগত্য ও ইসলাম, আত্মসমর্পণ শব্দ দুটি যার থেকে এই ধর্মীয় ব্যবস্থাপনাটি উদ্ভাবিত হয়েছে, তার এই প্রকৃতি ও নিগুড় তত্ত্বকে অত্যন্ত চমৎকারভাবে প্রতিপন্ন করে। দিন ও ইসলাম শব্দের মানেই হচ্ছে এই যে বান্দা তার আল্লাহর সন্তুষ্টির সামনে মাথা নত করে দিবে এবং তারও ইচ্ছার অনুগত হবে। যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে এবং সে সৎকর্মশীল, তার চেয়ে উত্তম দিন আর কার হবে? সূরা আন-নিসা আয়াত 125। যে ব্যক্তি আপন মুখমণ্ডল আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং সেই সঙ্গে সে সৎকর্মশীল হয়, সে তো অত্যন্ত মজবুত রজ্জু আঁকড়ে ধরল। সূরা লোকমান আয়াত 22। ইসলামের প্রকৃতি এর চেয়ে চমৎকারভাবে অনুধাবন করা যায় আল্লাহর সামনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্রের আত্মসমর্পণ ঘটনা থেকে। পুত্র, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন বলে নিজেকে ছুরিকার নিচে সমর্পণ করে দেন, আর পিতা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজার টুকরাকে জবাই করতে উদ্যত হন। উভয়ের এই আচরণকে ইসলাম শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে। পৃষ্ঠা 68। যখন তারা উভয়ে আত্মসমর্পণ ইসলাম করলেন এবং ইব্রাহিম ইসমাইলকে জবেহ করার জন্য উপুর করে শোয়ালেন। সূরা আস-সাফফাত আয়াত 103। এ কারণেই ইসলামের প্রতিটি জিনিস আল্লাহর জন্য নির্ধারিত। নামাজ যদি আল্লাহর জন্য না হয় তাহলে তা একটি অর্থহীন ওঠা বসা ছাড়া আর কিছুই নয়। রোজা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তা হবে শুধু উপবাসের শামিল। যাকাত ও দান খায়রাত যদি আল্লাহর জন্য হয় তবে তা হবে আল্লাহর পথে ব্যয়, নচেৎ তা হবে শুধু অপব্যয় ও অপচয়। যুদ্ধ ও জিহাদ যদি খালেস আল্লাহর পথে হয় তবে তা হবে শ্রেষ্ঠতম ইবাদত, নচেৎ তা হবে শুধু ফিতনা, ফাসাদ আর নিছক রক্তপাত। এভাবে ইসলামের নির্দেশিত অন্যান্য কাজগুলো যদি আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা হয় তবে তা হবে সৎ ও প্রতিদানযোগ্য কাজ, নতুবা তা হবে নিষ্ফল ও অর্থহীন কাজ। আর যেগুলো ইসলাম নিষেধ করেছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত থাকলে তা হবে ফলপ্রসূ, নতুবা তা হবে একেবারেই প্রশোষম। ইসলামী জীবন ব্যবস্থার এই প্রচণ্ড এককেন্দ্রিকতা ও একমুখিতা হচ্ছে ওই লক্ষ্যবস্তুরই সৃষ্ট ফল। এই আকস্মিক শক্তি ইসলামী জীবন ব্যবস্থার যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে এক শক্তিশালী কেন্দ্রাভিমুখী প্রবণতার সৃষ্টি করে। বর্তমান যুগের প্রকৃতি বিজ্ঞান অনুসারে আমাদের সৌর ব্যবস্থা যেমন মজবুত ও পূর্ণাঙ্গ, ওই লক্ষ্যের বদৌলতে এই ব্যবস্থাটিও ঠিক সেইরূপ মজবুত ও পূর্ণাঙ্গ ব্যবস্থায় পরিণত হয়েছে। এই লক্ষ্যটি যদি না হতো তাহলে দিন ইসলামে এরূপ শৃঙ্খলাও বজায় থাকত না। 3. চিন্তা ও কর্মের একমুখীনতা। এই লক্ষ্যটি যেমন ইসলামের ধর্মীয় ব্যবস্থায় এককেন্দ্রিকতা, একমুখীনতা ও নিয়ম শৃঙ্খলার সৃষ্টি করেছে, তেমনি এই মানুষের চিন্তা ও কল্পনায়, ইচ্ছা ও মননে এবং আকীদা ও আচরণেও এক পরিপূর্ণ একমুখীনতা পয়দা করে দেয়। পরন্তু এই একমুখীনতার সাথে তার দৃষ্টিকে এমন এক উচ্চতম লক্ষ্যবিন্দু ও মহত্তম উদ্দেশ্যের প্রতি নিবদ্ধ করে দেয় যার চেয়ে বেশি উন্নত বা উচ্চ পর্যায়ের লক্ষ্য ও উদ্দেশ্য হতেই পারে না। শুধু স্বভাবগত কামনার পরিতৃপ্তি কিংবা প্রবৃত্তিগত স্বার্থলাভ
অথবা আধ্যাত্মিক উদ্দেশ্য পূরণই যে ব্যক্তির একমাত্র লক্ষ্য হবে। তার চিন্তা ও কর্মে কখনো একমুখীনতা আসতে পারে না, কারণ বুদ্ধি ও মনোগত ক্রমবিকাশ এবং দৃষ্টি ও কর্মের প্রসারণের প্রত্যেক পর্যায়ে তার ভেতরে নব নব কামনা ও বাসনার সৃষ্টি হবে এবং নতুন নতুন জিনিসকে সে নিজের অভীষ্ট ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে থাকবে। পৃষ্ঠা 69। জ্ঞান ও বুদ্ধির কোনো উচ্চতর পর্যায়ে পৌঁছে মানুষ এমন সব প্রকৃতিগত কামনা এবং আধ্যাত্মিক ও প্রবৃত্তিগত দাবির ওপর অবিচল থাকে, যা এর পরবর্তী নিম্নতর পর্যায়ে তার পক্ষে দৃষ্টি আকর্ষণকারী ও ক্রমপ্রেরণাকারী ছিল। এটা কিছুতেই সম্ভবপর নয়। এভাবে এক উদ্দেশ্য থেকে অন্য উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হতেই মানুষের সমস্ত জীবন অতিক্রম হয়ে যাবে এবং তার চিন্তাধারায় পরিপূর্ণ একমুখীনতার সৃষ্টি করতে এবং তার গোটা চিন্তা ও কর্মশক্তিকে নিয়োজিত করতে পারে। এমন কোনো কেন্দ্রীয় ভাবধারায় তার মনের ভেতর বদ্ধমূল হতে পারে না। এ বৈশিষ্ট্য ইসলামী লক্ষ্যের ভেতরেই রয়েছে, যে জ্ঞান ও বুদ্ধির যে কোনো পর্যায়ে সে মানুষের একমাত্র জীবন লক্ষ্য হতে পারে এবং কোনো উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে পৌঁছেও তাকে বদলাবার কোনো প্রয়োজন দেখা দেয় না, কারণ জ্ঞান ও বুদ্ধির যত উচ্চ মর্গেরই আমরা কল্পনা করি না কেন, আল্লাহর সত্তা তার চেয়েও মহান ও উন্নত। এছাড়া অতি তুচ্ছতম পর্যায় থেকে অতুচ্ছ পর্যায় পর্যন্ত যে কোনো লোকের সাথেই তার সম্পর্ক সমান। এ ব্যাপারে কোনো পার্থক্য থেকে থাকলে তা শুধু আমাদের বুদ্ধি, জ্ঞান ও চেতনার পার্থক্যের দিকে দিয়ে রয়েছে। 4. খালেস মানবীয় সমাজ সংগঠন। আবার এই লক্ষ্যটি যেমন এক ব্যক্তির জীবন লক্ষ্য হতে পারে, তেমনই একটি সমাজ, একটি জাতি, বরং গোটা মানব জাতিরই লক্ষ্য হতে পারে, কারণ যে আত্মসর্ব অবস্থাতা এবং ব্যক্তিগত ও সামগ্রিক স্বার্থপরতার স্বাভাবিক প্রবণতা হচ্ছে মানবতাকে বংশ, গোত্র, সম্প্রদায় এবং ব্যক্তি ও ব্যষ্টিতে বিভক্ত করে দেয়া এবং তাদের ভেতর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিরোধ সৃষ্টি এবং শত্রুতা ও পরশীকাতর মনোভাব জাগিয়ে দেয়া। এই লক্ষ্যের ভেতর তার কোনো উপাদানই বর্তমান নেই এবং যে মহান সত্তার সাথে গোটা মানব জাতি তথা গোটা বিশ্ব প্রকৃতির সমান সম্পর্ক বিদ্যমান এবং যার প্রতি নিবিষ্ট হবার পর প্রতিটি দিক থেকে মানবীয় উদ্দেশ্যের ভেতর ঐক্য ও একত্বের সৃষ্টি হয় এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সাহায্য, সহায়তা ও সৌভ্রাতৃত্বের ভাবধারা সৃষ্টি হয়। এই লক্ষ্যটি মানুষকে সেদিকে নিবিষ্ট করে দেয়। দুনিয়ায় যত বৈষয়িক উদ্দেশ্য রয়েছে, তার কোনো একটিতে দুজন মানুষও একে অপরের সত্যিকার সহায়ক হতে পারে না। ভাই ভাই, পিতা পুত্র এবং মাতা কন্যার পক্ষেও এক বৈষয়িক উদ্দেশ্য একত্রিত হয়ে দ্বন্দ্ব, সংঘাত, এমনকি বৈরিতা ও শত্রুতা থেকে বেঁচে থাকা পর্যন্ত কঠিন হয়ে পড়ে। আমরা খোদ রক্তের সম্পর্ককে ছিন্ন হতে দেখেছি। আমাদের চোখের সামনে ভাই ভাইয়ের গলা পর্যন্ত কেটেছে। নিছক পার্থিব উদ্দেশ্যের জন্য অতি নিকটতম প্রিয়জনেরা একে অপরের জানমাল ও ইজ্জত আবরুকে ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। এরকম অসংখ্য দৃশ্য আমরা স্বচক্ষে দেখেছি এবং এখনও দেখছি। পৃষ্ঠা ৭৪। এসব কিছু হচ্ছে পার্থিব স্বার্থ ও উদ্দেশ্যের সবচেয়ে মৌলিক উপাদান, আত্মসর্বাবস্থতা ও স্বার্থপরতার প্রত্যক্ষ ফল। কিন্তু আল্লাহর সত্তা হচ্ছে সকল পরিণতির শেষ পরিণতি। কোনরূপ দ্বন্দ্ব, সংঘাত বা প্রতিরোধ, প্রতিদ্বন্দ্বিতা না করে এবং কেউ কারো স্বার্থে সংঘর্ষ না লাগিয়ে লক্ষ কোটি মানুষ একই সময় তার দিকে ছুটে যেতে পারে। বরঞ্চ এই যাত্রাপথের প্রত্যেক যাত্রী আন্তরিকতার সাথে অন্য যাত্রীর সাহায্য করে, নিজের উপর অন্যের আরামকে অগ্রাধিকার দেয় এবং অন্যের পরিশ্রমের তুলনায় নিজে বেশি পরিশ্রম করতে প্রস্তুত হয়। আরাম ও আয়েশের সাথে চলার চেয়ে আপন সহযাত্রীর বোঝা বহন করে, অন্যের খেদমত করে, হাঁপাতে হাঁপাতে বিনয়ের সাথে ও সজ্জলভাবে লক্ষ্যস্থলে উপনীত হওয়া এবং আপন মালিকের অধিক হতে অধিক পরিমাণে সন্তুষ্টি অর্জন করাকে অনেক বেশি উত্তম মনে করে। বস্তুত বর্ণ, গোত্র, ভাষা ও মৌলিক সীমারেখার বৈষম্যকে নিশ্চিহ্ন করে এক বিশ্বব্যাপী জাতীয়তার রূপায়ণ এবং আন্তর্জাতিক মানব সংঘের সংগঠনের জন্য যে কেন্দ্রীয় ভাবধারার প্রয়োজন,
তা এই লক্ষ্যের ভেতরেই পূর্ণ মাত্রায় বর্তমান রয়েছে। এ ধরনের বিশ্বব্যাপী সংস্কৃতির জন্য এর চেয়ে উত্তম আর কোনো লক্ষ্যই হতে পারে না, কারণ তা একদিকে ব্যক্তির ব্যক্তিত্বকে একেবারে বিলুপ্ত করে দেয় না, আবার অন্যদিকে ব্যক্তিত্বের সকল বিকেন্দ্রিক প্রবণতাকে নিশ্চিহ্ন করে এক খালেস মানবীয় সমাজে তাকে সন্নিবেশিত করে দেয়। 5. গৌণভাবে সকল উদ্দেশ্যের সফলতা। এ লক্ষ্যের একটি বড় বৈশিষ্ট্য এই যে দুনিয়ায় ব্যক্তিগত ও সামগ্রিক দিক দিয়ে মানুষের যত উদ্দেশ্য হতে পারে, এর নিরূপণের সাথে সাথে তা সবই গৌণভাবে হাসিল হয়ে যায়। এজন্য ওইগুলোকে পৃথক পৃথকভাবে অভীষ্ট বানাবার কোনো প্রয়োজন হয় না। আল্লাহর সন্তুষ্টি লাভের সাথে সাথে যে জিনিসগুলো অনিবার্যতভাবে হাসিল হয়ে থাকে, কোরআন মাজিদ এক একটি করে তার সবই উল্লেখ করেছে। পার্থিব জীবনে মানুষের সবচেয়ে বড় কামনা হচ্ছে শান্তি, নিরাপত্তা, নিশ্চিন্ততা ও মানসিক প্রশান্তি। কোরআন বলে যে আল্লাহর প্রতি নিবিষ্ট হও ও তার সন্তুষ্টি অন্বেষণ করো, এই জিনিসটি তোমরা আপনা আপনি লাভ করবে। পৃষ্ঠা 71। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল হয়েছে, তার পুরস্কার রয়েছে তার পরওয়ারদিগারের কাছে। এমনই লোকদের জন্য কোনো ভয়ের কারণ নেই, আর এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না। সূরা আল বাকারা আয়াত 112। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই আত্মার প্রশান্তি ও নিশ্চিন্ততা লাভ হয়ে থাকে। সূরা আর রাদ আয়াত 28। দুনিয়ার জীবনে মানুষ দ্বিতীয় যে জিনিসটি লাভ করতে চায় তা হচ্ছে স্বাচ্ছন্দ্য, অর্থাৎ দুশ্চিন্তা ও উদ্বেগমুক্ত জীবন। কোরআন বলে যে আল্লাহর প্রতি ঈমান আনলে, তার গজব থেকে বেঁচে থাকলে এবং তার জন্য পরহেজগারি ও সৎকর্মশীলতা অবলম্বন করলে এ বস্তুটিও স্বাভাবিকভাবে হাসিল হয়ে যায়। এ বস্তুগুলোর লোকেরা যদি ঈমান আনত, পরহেজগারি অবলম্বন করত, তাহলে আমরা তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দরজা খুলে দিতাম। সূরা আল আরাফ আয়াত 96। যে ব্যক্তি নেক কাজ করল মুমিন অবস্থায়, সে পুরুষ হোক আর নারী, আমরা তাকে অবশ্যই স্বাচ্ছন্দ্য জীবনযাপন করাবো। এমন লোকদেরকে আমরা নিশ্চিন্তরূপে তাদের আমলের চেয়ে অনেক বেশি উত্তম প্রতিদান দান করব। সূরা আন-নাহল আয়াত 97। তৃতীয় যে জিনিসটি মানুষের সবচেয়ে বেশি কাম্য ও অভিপ্রেত তা হচ্ছে রাষ্ট্র ও শাসন ক্ষমতা এবং আধিপত্য ও উচ্চ মর্যাদা। কোরআন বলে যে তোমরা আল্লাহর প্রতি নিবেদিত চিত্ত হও, এই সম্পদটি নিজেই তোমাদের পায়ের উপর এসে পড়বে। পৃষ্ঠা 72। যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল এবং ঈমানদার লোকদের বন্ধু হয়েছে, সে আল্লাহর দলে যোগদান করেছে, আর আল্লাহর দল অবশ্যই বিজয়ী হবে। সূরা আল মাইদা আয়াত 56। আমরা জুবুরে উপদেশ ও নসিহতের পর এই কথা লিখে দিয়েছি যে আমাদের নেক বান্দাগণই হবে পৃথিবীর উত্তরাধিকারী। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের সম্পর্কে আল্লাহ ও প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন। তাদের পূর্ববর্তী লোকদেরকে তিনি যেভাবে খলিফা বানিয়েছিলেন, আর তিনি তাদের জন্য যে দিনকে পছন্দ করেছেন তাকে অবশ্যই তিনি স্থিতি দান করবেন এবং তাদের ভীতিজনক অবস্থার পর শান্তি প্রদান করবেন। সূরা আন-নূর আয়াত 55। অনুরূপভাবে পরকালীন জীবনে মুক্তি মানুষের একান্ত কাম্য। এ সম্পর্কেও কোরআন বলে যে এ শুধু আল্লাহর সন্তুষ্ট লাভেরই ফল মাত্র। হে নিশ্চিন্ত নফস, আপন প্রভুর দিকে প্রত্যাবর্তন করো, এমন অবস্থায় যেন তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আল্লাহ বলবেন যে তুমি আমার বান্দাদের মধ্যে শামিল এবং আমার বেহেশতে দাখিল হয়ে যাও। সূরা আল ফজর আয়াত 27 থেকে 30। এ থেকে জানা গেল যে অন্যান্যরা যত জিনিসকে কাম্য ও অভীষ্ট বলে ঘোষণা করেছে, ইসলাম সে সবের প্রতি দিকপাত পর্যন্ত করেনি, বরং যে বস্তুটি অর্জনের ফলে এসব জিনিস আপনা আপনি হাসিল হয়ে যায়, ইসলাম সেটিকে তার লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছে। পৃষ্ঠা 73।
অন্যান্যরা যেসব জিনিসকে নিজেদের লক্ষ্য বলে অভিহিত করে সেগুলোর অন্বেষণে মুসলমান তার অন্তঃকরণে এক মুহূর্তের জন্য লিপ্ত করবে। তার দৃষ্টিতে তা এতটুকু উপযোগীও নয়। তার সামনে তো ওই সকল লক্ষ্য ও সৃষ্টিজগতের প্রতিটি বস্তুর চেয়ে উন্নত ও সুউচ্চ এক মহান লক্ষ্য রয়েছে। সে ভালো করেই জানে যে এ উচ্চতম লক্ষ্যে যখন সে উপনীত হবে তখন এর অধীনস্থ প্রতিটি জিনিস আপনা আপনি সে পেয়ে যাবে। ইমারতের সবচেয়ে উপরের তলায় আরোহণ করলে মধ্যবর্তী তলাগুলো যেমন আরোহণকারীর পায়ের নিচে থাকে, মুসলমান তার লক্ষ্যে পৌঁছে ঠিক সেরূপ অবস্থায় দেখতে পায়। 6. তাকওয়া ও সৎকর্মশীলতার সর্বোত্তম প্রেরণা। এ লক্ষ্যটির আরেকটি বৈশিষ্ট্য এই যে ইসলাম পরহেজগারি ও সৎকর্মশীলতার যে উন্নত মান প্রতিষ্ঠা করেছে এবং তার জন্য ন্যায় ও অন্যায়ের যে বিধিনিষেধ পেশ করেছে, মানুষকে তা পালন করার জন্য উদ্বুদ্ধ করার নিমিত্ত এই লক্ষ্যটি একমাত্র মার্জিত ও পবিত্র লক্ষ্য হতে পারে। দুনিয়ায় সৎকাজ যে শুধু সৎকাজ বলেই করা উচিত আর দুষ্কৃতিকে কেবল দুষ্কৃতির কারণেই বর্জন করা উচিত, এমন কথা বলার মতো লোকের কোনো অভাব নেই। কিন্তু এই ধরনের কথা যারা বলেন এর প্রকৃত তাৎপর্যটা পর্যন্ত তাদের জানা নেই। নিছক সৎকাজের খাতিরে সৎকাজ করার মানে হচ্ছে এই যে সৎকাজের সাথে কোনো কল্যাণ ও উপকারিতার সম্পর্ক নেই। সৎকাজ সৎকাজই, আর এই কারণেই তা মানুষের অভীষ্ট হতে পারে। অনুরূপভাবে শুধু দুষ্কৃতির জন্যই দুষ্কৃতি থেকে বিরত থাকার অর্থ হচ্ছে এই যে সমস্ত ক্ষতি ও অনিষ্ট থেকে বিচ্ছিন্ন করে দুষ্কৃতি তার নিজস্ব চরিত্রেই দুষ্কৃতি, যেন তার চরিত্রটাই মানুষের পক্ষে বর্জনীয় হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ায় মানুষের জন্য এমন নির্ভেজাল সৎকাজের কোনো অস্তিত্ব নেই যা মানুষের ব্যক্তিসত্তার প্রতি আরোপিত হবার উপযোগী সকল ফায়দা ও কল্যাণ থেকে মুক্ত। আর না এমন খালেস দুষ্কৃতির অস্তিত্ব আছে যা মানুষের ব্যক্তিসত্তাকে প্রভাবিত করার মতো অনিষ্টকারিতা থেকে শূন্য। বরং সত্য কথা এই যে লাভ ও ক্ষতি তথা উপকারিতা ও অনিষ্টকারিতার অভিজ্ঞতা থেকে মানুষের মনে সৎকাজ ও দুষ্কৃতির ধারণা পয়দা হয়েছে। যে কাজ দ্বারা মানুষের প্রকৃতই কোনো উপকার হয়, দৃশ্যত তার ভিতরে কিছু অপকারিতা থাকলেও মানুষ তাকেই সৎ কাজ বলে অভিহিত করে। আবার যে কাজ দ্বারা তার যথার্থই কোনো ক্ষতি সাধিত হয়, বাহ্যত দৃষ্টিতে তার ভেতর কিছু উপকারিতা থাকলেও মানুষ তাকে দুষ্কৃতি বলে আখ্যায়িত করে। পৃষ্ঠা ৭৪। কোনো কাজকে যদি লাভ ও ক্ষতির বিশেষণ থেকে মুক্ত করে নেওয়া হয় এবং কাজটি শুধু একটি ক্রিয়ায় থেকে যায়, তবে আমরা তাকে সৎ কাজ বা দুষ্কৃতি এর কোনোটাই ব্যাখ্যা দিতে পারি না। একথা নিঃসন্দেহ যে সৎ কাজের অভ্যাস দৃঢ়তর হওয়া এবং উচ্চতর বুদ্ধিভিত্তিক পর্যায়ে উপনীত হবার পর মানুষের পক্ষে লাভ ও ক্ষতির ধারণা থেকে মুক্ত হয়েও নিছক সৎ কাজের খাতিরে সৎ কাজ করা এবং দুষ্কৃতির জন্যই দুষ্কৃতি থেকে বিরত থাকা সম্ভবপর। কিন্তু প্রথমত এটা শুধু কল্যাণ ও অকল্যাণের উৎস সম্পর্কে বিস্মৃতি মাত্র, উৎসের অপসারণ নয়। দ্বিতীয়ত এটা শুধু দার্শনিকদের কল্পনার স্বর্গারোহণ মাত্র। কার্যত বড় বড় বিজ্ঞানীরও এই পর্যন্ত পৌঁছার সৌভাগ্য হয়নি। কাজেই সাধারণ লোকেরা নিছক সৎকাজ অবলম্বন ও দুষ্কৃতি পরিহারকে কিভাবে আপন লক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে? এ থেকে একথা সুস্পষ্ট হয়েছে যে সৎকাজ ও দুষ্কৃতির ধারণাকে লাভ ও ক্ষতির ধারণা থেকে পৃথক করা যেতে পারে না। সৎকাজের ভেতর যতক্ষণ না কোনো কল্যাণকারিতা নিহিত থাকবে, ততক্ষণ তা মানুষের পক্ষে কল্যাণকর হতে পারে না। ঠিক এমনইভাবে দুষ্কৃতির ভেতর কোনো অনিষ্টকারিতা প্রচ্ছন্ন না থাকলে তাকে বর্জনীয় বলে ব্যাখ্যা দেয়া যেতে পারে না। এবার যদি আমরা পরহেজগারি ও সৎকর্মশীলতাকে স্বার্থপরতার তুচ্ছ পর্যায় থেকে স্বার্থহীনতা ও ঐকান্তিকতার উচ্চ পর্যায়ে উন্নতি করা এবং তাকে এক নির্বিশেষ ও সার্বজনীন নৈতিক বিধানের ভিত্তি বলে অভিহিত করতে চাই, তাহলে তার সর্বোত্তম উপায় হচ্ছে এই যে লাভ ও ক্ষতির এমন একটি মানদণ্ড প্রতিষ্ঠা করতে হবে যা হবে বস্তু সর্বস্ততা ও স্বার্থপরতার চেয়ে উন্নততর, যার ভিত্তিতে সর্ববিধ বৈষয়িক ও মানবিক ক্ষতি দ্বারা পূর্ণ হওয়া সত্ত্বেও একটি সৎকাজ মানুষের চোখে শুধু কল্যাণময় বলেই প্রান্তিভাত হবে এবং সব দিক দিয়ে মঙ্গলময় হওয়া সত্ত্বেও একটি পাপ কাজকে শুধু ক্ষতিকারক বলেই মনে করা হবে। ইসলাম এই পন্থাটি অবলম্বন করেছে। সে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে লাভ ও ক্ষতির একমাত্র মানদণ্ড বলে ঘোষণা করেছে। এ মানদণ্ড বৈষয়িক স্বার্থপরতামূলক
পঙ্কিলতা থেকে সম্পূর্ণ পবিত্র। এই মানদণ্ড অনুযায়ী একজন সৎকর্মশীল মানুষ আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য নিজের জান মাল সন্তানাদি সুনাম সুখ্যাতি ইত্যাদি কুরবান করেও এ বিশ্বাস পোষণ করে যে সে লাভবান হয়েছে। আবার একজন দুষ্কৃতিপরায়ণ মানুষ আল্লাহর গজব থেকে ডেকে আনার পর দুনিয়ার সকল বৈষয়িক ও স্বার্থপরতামূলক ফায়দা হাসিল করেও এ ভয় পোষণ করে যে সে ক্ষতির মধ্যে রয়েছে। এ জিনিসটাই মানুষকে পার্থিব লাভ ও ক্ষতির প্রতি বেপরোয়া করে নিঃস্বার্থচিত্রে পরহেজগারী ও সৎকর্মশীলতা অবলম্বন করতে উদ্বুদ্ধ করে। পৃষ্ঠা ৭৫। এ পর্যন্ত দুটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। প্রথম এই যে ইসলাম কোনো জিনিসটাকে জীবনের লক্ষ্য বলে ঘোষণা করেছে। দ্বিতীয় এই যে কি কি কারণে তা একটি উত্তম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। এবার এই প্রশ্নের তৃতীয় দিকের প্রতি আমাদের আলোকপাত করতে হবে, আর তা হলো এই যে ইসলামী সংস্কৃতিকে একটি বিশিষ্ট সংস্কৃতির রূপদানে এই লক্ষ্যটির ভূমিকা কী এবং এই সংস্কৃতিকে সে কোন বিশেষ মর্যাদা প্রদান করেছে। পন্থা নিরূপণে লক্ষ্য নির্ধারণের প্রভাব। ইতিপূর্বে এই সত্যটির প্রতি ইশারা করা হয়েছে যে ইসলামের যাবতীয় কারবারের লক্ষ্য নিরূপণের যেমন একান্ত প্রয়োজন, তেমনি প্রয়োজন লক্ষ্য অর্জনের পন্থা নির্ধারণেরও। আর পন্থা কখনো লক্ষ্যের সম্পর্ক ছাড়া অন্য কোনো ভিত্তিতে নিরূপিত হতে পারে না। যদি কোনো ব্যক্তির সামনে নিছক ঘোরাফেরা ছাড়া কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বর্তমান না থাকে এবং সে শুধু রাস্তাঘাট ও অলিগলির ধুলো সাফ করে বেড়ায়, তাহলে তাকে আমরা পাগল বা ভবঘুরে বলে আখ্যা দিয়ে থাকি। আর যদি সে লক্ষ্য পোষণ করেও কিন্তু তা অর্জনের বিভিন্ন পন্থার মধ্যে কোনো বিশেষ পন্থার অনুসারী না হয়, বরং যে পন্থাটি তার লক্ষ্যাভিমুখী বলে মনে হয় সেটি অবলম্বন করার জন্য তৈরি হয়ে যায়, তবে তাকেও আমরা নির্বোধ বলে অভিহিত করি। কারণ যে ব্যক্তি একটি বিশেষ স্থানে যাবার জন্য 10টি বিভিন্ন পথে চলার চেষ্টা করে, বিচার বুদ্ধি অনুযায়ী সে কখনো লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো বিশেষ জিনিসকে নিজের অভীষ্ট বলে ঘোষণা করে আর তা অর্জনের জন্য তার বিপরীত দিকগামী পন্থা অবলম্বন করে, তবে তাকে আমরা বুদ্ধিমান বলে মনে করি না। কারণ সে হচ্ছে এমন বেদুইনের মতো যে কাবার দিকে যাবার জন্য তুর্কিস্তানের পথ ধরেছে। সুতরাং মানুষের বাস্তব সাফল্যের জন্য প্রয়োজন হচ্ছে এই পথ চলার জন্য প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করা, তারপর সেই লক্ষ্যের দিকে তার যাবতীয় ইচ্ছা বাসনা ও প্রয়াস প্রচেষ্টার মোড় ঘুরিয়ে দেয়া, আর সেই লক্ষ্যস্থলে পৌঁছার বিভিন্ন পথ থাকলে তার ভেতরকার সর্বোত্তম পন্থাটি অবলম্বন করা এবং বাকি সমস্ত পথ বর্জন করা। এই গ্রহণ ও বর্জন সম্পূর্ণ বিচার বুদ্ধিসম্মত। লক্ষ্য নির্ধারণের ফলেই যে পন্থাটি এই লক্ষ্যের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ সেটিকে অবলম্বন করতে হবে এবং বাকি সমস্ত পন্থা পরিহার করতে হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি যখন ভ্রমণে বেরোয় তখন লক্ষ্যস্থলে পৌঁছার সবচেয়ে উত্তম পথটিতেই সে এগিয়ে চলে। তার ভ্রমণকালে এছাড়া আর যে 10-20টি পথের সন্ধান পায় তার প্রতি ফিরেও তাকায় না। একজন বুদ্ধিমান ছাত্রের লক্ষ্য অর্জনের পথে জ্ঞানের যে শাখাটি সবচেয়ে বেশি সহায়ক সেই শাখাটি সে অবলম্বন করে। পৃষ্ঠা ৭৬। তার সাথে আর যেসব শাখার সম্পর্ক নেই তাতে সে নিজের সময় ব্যয় করতে পছন্দ করে না। একজন বুদ্ধিমান ও দূরদর্শী ব্যবসায়ীর কাছে ব্যবসায়ীর যে পন্থাটি সাফল্য লাভের সর্বোত্তম উপায় বলে বিবেচিত হয়, নিজের জন্য সেই পন্থাটি সে অবলম্বন করে। যে কোনো কাজে পুঁজি খাটানো এবং যে কোনো বৃত্তিকে নিজের শ্রম ব্যয় করাকে সে নির্বুদ্ধিতা বলে মনে করে। এই গ্রহণ ও বর্জনের ব্যাপারে অনুসৃত পথটি লক্ষ্যস্থলে পৌঁছার পক্ষে সর্বোত্তম হয়েছে কিনা একজন সমালোচক শুধু এটুকুই মতামতই পেশ করতে পারে, কিন্তু গ্রহণ ও বর্জন সম্পর্কে কোনো আপত্তি তোলা সম্ভবপর নয়। এই সত্যটি জীবনের খুঁটিনাটি ব্যাপারে যেমন প্রযোজ্য তেমনি সামগ্রিকভাবে গোটা জীবনের বেলায়ও প্রযোজ্য। মানুষ যদি তার জীবন সম্পর্কে কোনো লক্ষ্য পোষণ না করে অথবা শুধু বেঁচে থাকাই তার লক্ষ্য হয়, তবে জীবনযাপনের জন্য সে যে কোনো পন্থা ইচ্ছা গ্রহণ করতে পারে। তার পক্ষে বিভিন্ন পন্থার মধ্যে ভালো মন্দ, শুদ্ধ অশুদ্ধ এবং উৎকৃষ্ট অপকৃষ্টের তারতম্য করা একেবারে অর্থহীন। নিজের কামনা বাসনা ও প্রয়োজনাদি সে যেভাবে খুশি পূর্ণ করতে পারে,
বাহ্যিক কার্যকারণ তাকে এক বিশেষ পন্থার অনুসরণে কিছুটা বাধ্য করলেও তার গোটা জীবনকে কোনো নিয়ম শৃঙ্খলা ও বিধিবিধানের অনুবর্তী করার ব্যাপারে তো কার্যকরী হতে পারে না। কারণ নিয়ম শৃঙ্খলার কোনো মৌলিক প্রেরণায় তার ভেতরে বর্তমান থাকবে না। পক্ষান্তরে সে যদি জীবন সম্পর্কে কোনো লক্ষ্য পোষণ করে কিংবা স্পষ্ট ভাষায় জীবন সম্পর্কে সহজাত জৈবিক লক্ষ্যের ঊর্ধ্বে কোনো যুক্তিসঙ্গত মানবীয় লক্ষ্য তার মনে বদ্ধমূল হয়, তবে বিভিন্ন পন্থার মধ্যে সে অবশ্যই তারতম্য করবে। আর প্রকৃতপক্ষে সে যদি একজন বুদ্ধিমান মানুষ হয়, তো জীবন যাপনের বিভিন্ন পন্থার মধ্যে তার লক্ষ্য অর্জনের পক্ষে অধিকতর উপযোগী একটি পন্থা তাকে অবশ্যই গ্রহণ করতে হবে। একটি লক্ষ্য নির্ধারণ করে নেয়ার পর পন্থা অবলম্বনে লক্ষ্যহীন মানুষের মতোই আজাদী ভোগ করা তার পক্ষে কিছুতেই সঙ্গত হবে না। এবার এই নীতিটিকে একটু প্রসারিত করুন, ব্যক্তির জায়গায় সমাজকে নিয়ে দেখুন। বহু ব্যক্তির উপরও ঠিক এই নীতি সমভাবে প্রযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত কোনো সমাজ সভ্যতার প্রাথমিক স্তরে থাকে এবং জীবন সম্পর্কে সহজাত জৈবিক লক্ষ্যের ঊর্ধ্বে কোনো উচ্চ ও উচ্চতম লক্ষ্য তাদের সামনে বর্তমান থাকে না, ততক্ষণ তারা নিজেদের রীতিনীতি ও চালচলনের একজন লক্ষ্যহীন মানুষের মতোই স্বাধীন থাকে। কিন্তু বুদ্ধির ক্রমবিকাশ ও সভ্যতার অধিকতর উঁচু স্তরে পৌঁছার পর যখন তাদের ভেতরে একটি সংস্কৃতির জন্ম হয় এবং সেই সংস্কৃতি তাদের সামগ্রিক জীবনের জন্য কোনো যুক্তিসঙ্গত লক্ষ্য নির্ধারণ করে দেয়, তখন সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে আকিদা, বিশ্বাস, ধ্যান ধারণা, লেনদেন, নৈতিক চরিত্র, সামাজিকতা, অর্থনীতি ইত্যাদির জন্যে একটি বিশেষ ব্যবস্থা উদ্ভাবন করা, সংস্কৃতির অনুগামীদেরকে সেই ব্যবস্থার অনুসারী করে তোলা এবং এর আওতাধীনে থেকে কাউকে এর বহিস্থ কোনো আকিদা বা কর্মনীতি অবলম্বন করার স্বাধীনতা না দেয়া একান্ত অপরিহার্য হয়ে পড়ে। পৃষ্ঠা ৭৭। আপন বিধি ব্যবস্থা সংরক্ষণে অবলম্বিত কড়াকড়ি খোদ সংস্কৃতির প্রকৃতির সাথেই সামঞ্জস্যপূর্ণ। এ ব্যাপারে যে সংস্কৃতির বাঁধন শিথিল হবে এবং বিধি ব্যবস্থায় দৌর্বল্য ও শিথিলতা পাওয়া যাবে, তা কখনো বেঁচে থাকতে পারে না। কারণ সংস্কৃতির যে আকিদা ও কর্মপদ্ধতি উদ্বোধন করেছে, তার অনুগামীগণ কর্তৃক তার অনুসরণের ওপরই নির্ভর করে তার অস্তিত্ব। যখন অনুগামীরা তাদের আকিদা ও কর্মপদ্ধতির অনুসরণ করবে না এবং ওই পদ্ধতির বহির্ভূত ধ্যানধারণা, রীতিনীতি ও আচার ব্যবহার তাদের বাস্তব জীবনকে আচ্ছন্ন করে ফেলবে, তখন কার্যত সংস্কৃতির কোনো অস্তিত্বই বাকি থাকবে না। কাজেই একটি সংস্কৃতির পক্ষে নিজের অনুগামীদের কাছে নিজেরই উদ্ভাবিত পদ্ধতির অনুসরণের দাবি করা এবং অন্যান্য বহিস্থ পদ্ধতির সাথে সম্পর্কচ্ছেদ করার ব্যাপারে চাপ প্রদান সম্পূর্ণ ন্যায়সঙ্গত। সমালোচক বড়জোর এর উদ্দেশ্যের যথার্থ বা অযথার্থ সম্পর্কে কথা বলতে পারেন, কিংবা এই উদ্দেশ্যের পক্ষে এই বিশেষ পন্থাটি উপযোগী কিনা এই সম্পর্কে রায় দিতে পারেন, অথবা সর্ব অবস্থায় এই পদ্ধতিটির অনুসরণ সম্ভবপর কিনা এই সম্বন্ধে মত প্রকাশ করতে পারেন। কিন্তু আলোচ্য সংস্কৃতি তার অনুগামীদের কাছে নিজেরই উদ্ভাবিত পদ্ধতির অনুসরণের দাবি করার অধিকারী নয়, একথা কিছুতেই বলতে পারে না। পরন্তু এই নীতিও যখন স্বীকৃত হয়েছে যে মানসিক ও বাস্তব জীবনের জন্য যে বিশেষ পথ ও পন্থা নির্ধারণ করা হয়, প্রকৃতপক্ষে তা নির্ভর করে লক্ষ্যের ধরনের উপর, আর লক্ষ্যের বিভিন্নতার ফলে পথ ও পন্থার বিভিন্নতাও আবশ্যক। তখন একথাও মানতে হবে যে যেসব সংস্কৃতি আপন লক্ষ্যের দিক দিয়ে বিভিন্নমুখী হবে, তাদের বাস্তব ও বিশ্বাসগত পদ্ধতিগুলো অনিবার্য রূপে পরস্পর থেকে ভিন্নরূপ হতে হবে। সে পদ্ধতিগুলোর কোনো কোনো অংশের মধ্যে সাদৃশ্য থাকতে পারে। একটি পদ্ধতির মধ্যে অন্য পদ্ধতির কোনো কোনো খুঁটিনাটি বিষয় এসে যেতে পারে, কিন্তু এই ছোটোখাটো সাদৃশ্য থেকে না সামগ্রিক সাদৃশ্যের সিদ্ধান্ত নেওয়া চলে, আর না খুঁটিনাটি জিনিস ধার করার ফলে গোটা পদ্ধতিটিরই ধারিত হওয়া অনিবার্য হয়ে পড়ে। পৃষ্ঠা ৭৮। এই মূলনীতি থেকে আরও দুটি সূত্র বেরোয়। প্রথম এই যে একটি বিশেষ লক্ষ্য পোষণকারী সংস্কৃতির ব্যবহারিক পদ্ধতি যাচাই করার জন্য ভিন্ন লক্ষ্য পোষণকারী কোনো সংস্কৃতির পদ্ধতিকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা যেতে পারে না।
অর্থাৎ এই পদ্ধতিটি যদি ওই পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তবেই অভ্রান্ত নচেৎ ভ্রান্ত সমালোচনার এই পদ্ধতি সঙ্গত নয়। দ্বিতীয় এই যে, একটি সংস্কৃতিকে টিকিয়ে রেখে তার বাস্তব ও বিশ্বাসগত পদ্ধতিকে অন্য পদ্ধতির সাথে বদলানো যেতে পারে না, আর না একটি পদ্ধতির মৌলিক অঙ্গপ্রত্যঙ্গ অন্য পদ্ধতির মধ্যে প্রবেশ করানো চলে। এ ধরনের জগাখিচুড়িকে যে ব্যক্তি সম্ভব বা সঙ্গত মনে করে, সে সংস্কৃতির মূলনীতির সম্পর্কে অবহিত এবং তার মেজাজ ও প্রকৃতি অনুধাবনই অযোগ্য। ইসলামী সংস্কৃতির গঠন বিন্যাসে তার মূল লক্ষ্যের ভূমিকা। এই প্রাথমিক কথাগুলো মনে রাখার পর ইসলামী সংস্কৃতিকে সম্পূর্ণত একটি পৃথক ও বিশিষ্ট সংস্কৃতির রূপদানে তার মূল লক্ষ্যের ভূমিকা কী তা সহজেই বোঝা যেতে পারে। পূর্বেকার আলোচনায় একথা সবিস্তারে বিবৃত করা হয়েছে যে, ইসলাম জীবনের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা অন্যান্য ধর্ম ও সংস্কৃতির লক্ষ্য থেকে মূলগতভাবেই পৃথক। সেই সঙ্গে একথাও প্রতিপন্ন হয়েছে যে, উদ্দেশ্যের বিভিন্নতার ফলে বিশ্বাস ও কর্মের পদ্ধতিতেও মৌলিক পার্থক্য সূচিত হয়। সুতরাং এর যুক্তিসঙ্গত ফল দাঁড়ায় এই যে, ইসলামের লক্ষ্য তাকে এমন একটি বিশিষ্ট সংস্কৃতির রূপ দিয়েছে যা মূলগতভাবেই অন্যান্য সংস্কৃতি থেকে ভিন্ন, এবং যার বিশ্বাস ও বাস্তব পদ্ধতির সাথে অন্যান্য পদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে। এই পদ্ধতির কোনো কোনো অংশ হয়তো অন্যান্য পদ্ধতিতেও পাওয়া যেতে পারে, কিন্তু অন্যান্য পদ্ধতিতে সে অংশগুলো যে হিসেবে সন্নিবিষ্ট হয়েছে, এখানে সে হিসেবে সন্নিবেশিত নয়। কোনো পদ্ধতিতে সন্নিবিষ্ট হবার পর অংশবিশেষ তার নিজস্ব প্রকৃতি হারিয়ে সমগ্রের প্রকৃতি ধারণ করে। আরেকটি সমগ্রের প্রকৃতি যখন অপর সমগ্র থেকে ভিন্ন হয়, তখন তার প্রত্যেক অংশের প্রকৃতি অপরের প্রত্যেক অংশের প্রকৃতি থেকে অনিবার্যরূপে ভিন্নতর হবে। তার কোনো কোনো অংশের বহিরাকৃতির সাথে অপরের কোনো কোনো অংশের যতই সাদৃশ্য থাকুক না কেন। ইতিপূর্বে বলা হয়েছে যে, ইসলাম মানুষকে দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি বলে ঘোষণা করেছে এবং যে মহান প্রভুর সে প্রতিনিধি, তার সন্তুষ্টি অর্জনকেই তার জীবনের লক্ষ্যরূপে নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্যটি যেহেতু তার গোটা জীবনের লক্ষ্য, এই জন্যই তার জীবনের সকল ক্রিয়াকলাপের মূল লক্ষ্যের দিকেই নিবদ্ধ হওয়া, তার দেহ ও প্রাণের যাবতীয় শক্তি ও লক্ষ্যের পথেই নিয়োজিত হওয়া, এবং তার চিন্তা, কল্পনা, ধ্যান ধারণা ও গতিবিধির উপর ওই লক্ষ্যেরই কর্তৃত্ব স্থাপিত হওয়া প্রয়োজন। তার জীবন, মৃত্যু, শয়ন, জাগরণ, পানাহার, লেনদেন, সম্পর্ক, সম্বন্ধ, বন্ধুত্ব ও বৈরিতা, অর্থনীতি ও সামাজিকতা, এক কথায় তার প্রতিটি জিনিস ওই একমাত্র লক্ষ্যের জন্য নিবেদিত হওয়া উচিত। পরন্তু ওই লক্ষ্যটিকে তার ভেতর এমন প্রভাবশীল ও ক্রিয়াশীল হওয়া দরকার, যেন এই প্রাণচেতনার কারণেই সে জীবন্ত ও কর্মতৎপর রয়েছে। এবার স্পষ্টতই বোঝা যায়, যে ব্যক্তি তার জীবন সম্পর্কে এমন লক্ষ্য পোষণ করে আর এই লক্ষ্যের জন্যই বেঁচে রয়েছে, সে কখনো কোনো লক্ষ্যহীন কিংবা ভিন্ন লক্ষ্য পোষণকারী ব্যক্তির মতো জীবনযাপন করতে পারে না। এ লক্ষ্য তো তার নিজস্ব প্রকৃতি অনুযায়ী মানুষকে এক দক্ষ কর্মী ও সক্রিয় কর্মচারীতে পরিবর্তিত করে দেয়। এমন কর্মী ও কর্মচারী যে শুধু বেঁচে আছে তার জীবনের লক্ষ্য অর্জন করার জন্য। তাই এই লক্ষ্য নির্ধারণ করার পর ইসলাম জীবনযাপন করার জন্যে বিভিন্ন পন্থার মধ্য থেকে একটি বিশেষ পন্থা নির্বাচন করে এবং ওই পন্থাটি ছাড়া অন্য কোনো পন্থা অনুসরণ করে মানুষকে তার প্রিয় সময় ও মূল্যবান শক্তির অপচয় না করার জন্য বাধ্য করে। সে এ লক্ষ্যের স্বভাব ও প্রকৃতি অনুসারে আকিদা, বিশ্বাস ও ক্রিয়াকাণ্ডের একটি স্বতন্ত্র পদ্ধতি উদ্ভাবন করে এবং কোনো অবস্থায় এই বিশেষ পদ্ধতির সীমা অতিক্রম না করার জন্য মানুষের কাছে দাবি জানায়। সে এই পদ্ধতিকে সোজাসুজি আনুগত্য ও আজ্ঞানুবর্তিতা বলে ঘোষণা করে এবং এজন্য নামকরণ করে দ্বীন, অর্থাৎ আনুগত্য ও আজ্ঞানুবর্তিতা। সে বলে, আল্লাহর কাছে দ্বীন হচ্ছে শুধু ইসলাম। এ দ্বীনের ভিত্তিতেই ইসলাম তার অনুসারী এবং যারা অনুসারী নয় তাদের মধ্যে পার্থক্য চিহ্ন এঁকে দেয়। যারা এই বিশেষ লক্ষ্য অনুযায়ী এ অনুসরণ পদ্ধতিকে মেনে চলে, তাদের সে মুসলিম, আত্মসমর্পণকারী ও মমিন, প্রত্যয় পোষণকারী বলে অভিহিত করে।
আর যারা ওই লক্ষ্যের সাথে একমত নয় এবং এই অনুসরণ পদ্ধতিকেও মেনে চলে না, তাদেরকে সে কাফের, অবিশ্বাসী বলে ঘোষণা করে। সে বংশ, গোত্র, জাতি, সম্প্রদায়, ভাষা, দেশ এবং এই শ্রেণীর যাবতীয় ভেদ বৈষম্যকে বিলুপ্ত করে আদম সন্তানের মধ্যে এই এক কুফর ও ঈমানের বৈষম্যকে দাঁড় করায়। যে কেউ এই পদ্ধতি মেনে চলবে, সে প্রাচ্যের হোক কি পাশ্চাত্যের, সে তার আপনজন। পক্ষান্তরে যে ব্যক্তি এর পদ্ধতি মেনে না চলবে, সে কাবার প্রাচীরের নিচেই থাকুক আর তার রক্তমাংস মক্কার খেজুর ও জমজমের পানি দ্বারাই গঠিত হোক, সে তার আপন নয়। পৃষ্ঠা ৮০। আকিদা বিশ্বাসের এই ক্রিয়াকাণ্ডের ভিত্তিতে সে যেমন মানুষের মধ্যে কুফর ও ঈমানের বৈষম্য দাঁড় করিয়েছে, তেমনি জীবনযাপনের পন্থা এবং দুনিয়ার সকল জিনিসের মধ্যেও সে হারাম হালাল, জায়েজ নাজায়েজ ও মাকরুহ মুস্তাহাবের পার্থক্য কায়েম করেছে। যেসব ক্রিয়াকাণ্ড ও রীতিনীতি ওই লক্ষ্য অর্জন এবং খেলাফতের দায়িত্ব পালনের পক্ষে সহায়ক, সেগুলো নিজ নিজ অবস্থা অনুপাতে হালাল, জায়েজ বা মুস্তাহাব, আর যেগুলো এই পথের বাধা ও প্রতিবন্ধক, সেগুলো আপন আপন অবস্থা অনুপাতে হারাম, নাজায়েজ বা মাকরুহ। যে মুমিন ও এই পার্থক্য চিহ্নকে সমীহ করে, সে মুত্তাকি, পরহেজগার, আর যে এর প্রতি সমীহ করে না, সে ফাসেক, সীমা লঙ্ঘনকারী। আল্লাহর দরের লোকদের ভেতর ছোট বড় ও উচ্চ নীচ পার্থক্য ধন দৌলত, বংশীয় অভিজাত্য, সামাজিক পদমর্যাদা বা সাদা কালো বর্ণের ভিত্তিতে নয়, বরং তাকওয়ার ভিত্তিতে সূচিত হয়। নিশ্চয়ই যারা আল্লাহর কাছে সর্বাধিক মুত্তাকি, তারাই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানীয়। সূরা আল হুজুরাত, আয়াত ১৩। এভাবে ধ্যান ধারণা, চিন্তা কল্পনা, স্বভাব প্রকৃতি, নৈতিক চরিত্র, অর্থনীতি, সামাজিকতা, তামাদ্দুন, সভ্যতা, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা, এক কথায় মানবীয় জীবনের সমগ্র দিকে ইসলামী সংস্কৃতির পথ অন্যান্য সংস্কৃতির পথ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কারণ জীবন সম্পর্কে ইসলামের ধারণা অন্যান্য সংস্কৃতির ধারণা থেকে একেবারে পৃথক। অন্যান্য সংস্কৃতির জীবনের যে লক্ষ্য নির্ধারণ করেছে, ইসলামের লক্ষ্য তার থেকে ভিন্ন ধরনের। সুতরাং ইসলাম তার ধারণা অনুযায়ী দুনিয়া এবং তার ভেতরকার বস্তু নিচয়ের সাথে যে আচরণ ও কর্মনীতি অবলম্বন করে এবং আপন লক্ষ্য অর্জনের জন্য পার্থিব জীবনে যে কর্মপন্থা গ্রহণ করে, তাও মূলগতভাবে অন্যান্য সংস্কৃতির গৃহীত আচরণ ও কর্মপন্থা থেকে ভিন্ন ধরনের। মনের অনেক চিন্তা কল্পনা ও ধ্যান ধারণা, প্রবৃত্তির অনেক কামনা বাসনা ও ঝোঁক প্রবণতা এবং জীবনযাপনের জন্যে এমন বহু পন্থা রয়েছে। অন্যান্য সংস্কৃতির দৃষ্টিতে যার অনুসরণ শুধু সঙ্গতই নয়, বরং কখনো কখনো সংস্কৃতির পক্ষে একান্ত অপরিহার্য, কিন্তু ইসলাম সেগুলোকে নাজায়েজ, মাকরুহ এবং কোনো কোনো ক্ষেত্রে হারাম বলে ঘোষণা করতে বাধ্য, কারণ সেগুলো ওই সংস্কৃতিগুলোর জীবন দর্শনের সাথে একেবারে সাদৃশ্যপূর্ণ এবং তাদের জীবন লক্ষ্য অর্জনের পক্ষেও সহায়ক। কিন্তু ইসলামের জীবন দর্শনের সাথে ওইগুলোর কোনোই সম্পর্ক নেই, অথবা তার জীবন লক্ষ্য অর্জনের পথে অন্তরায় স্বরূপ। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, দুনিয়ার বহু সংস্কৃতির পক্ষে ললিত কলা হচ্ছে প্রাণস্বরূপ এবং এই সকল চারুকলায় নিপুণ ও পারদর্শী ব্যক্তিগণ জাতীয় বীরের মর্যাদা লাভ করেন। কিন্তু ইসলাম এর কোনোটিকে হারাম, কোনোটিকে মাকরুহ আর কোনোটিকে কিছু পরিমাণ জায়েজ বলে ঘোষণা করে। তার আইনকানুন, সৌন্দর্য, প্রীতির পরিচর্যা এবং কৃত্রিম সৌন্দর্য উপভোগের অনুমতি মাত্র এটুকু রয়েছে যে, মানুষ যেন তার সাথে সাথে আল্লাহর স্মরণ রাখে, তার পরিতুষ্টির জন্য কাজ করতে এবং খেলাফতের দায়িত্ব পালন করতে পারে। কিন্তু যেখানে গিয়ে এই সৌন্দর্য প্রীতি দায়িত্বানুভূতির চেয়ে প্রবলতর হবে, সেখানে আনন্দভোগের অতিশয্য মানুষকে আল্লাহর পূজারী হওয়ার বদলে সৌন্দর্য পূজারী করে তোলে। সেখানে ললিতকলার স্বাদ থেকে মানুষকে বিলাসপ্রিয়তার নেশায় ধরে যায়। যেখানে ওইসব শিল্পকলার প্রভাবে ভাবপ্রবণতা ও প্রবৃত্তির তাড়না শক্তিশালী ও তীব্রতর হওয়ায় বুদ্ধির বাঁধন শিথিল হয়ে যায়
এবং বিবেকের আওয়াজের জন্য হৃদয়ের কান বধির হয়ে যায় এবং কর্তব্যের ডাক শোনার মতো আনুগত্য ও দায়িত্বজ্ঞান বজায় না থাকে, ঠিক সেখানে পৌঁছেই ইসলাম অবজ্ঞা, অবৈধতা ও নিষেধাজ্ঞার প্রাচীর দাঁড় করিয়ে দেয়। এজন্যই যে তার উদ্দেশ্য তানসেন, বান্দাদিন, মানি ও বাহজাদ, চার্লি চ্যাপলিন এবং মেরি পিকফোর্ড সৃষ্টি করা নয়, বরং সে চায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টি করতে। এই দৃষ্টান্তের সাহায্যে সমাজ, তামাদ্দুন এবং অন্যান্য বহু বিষয়েরই বিস্তৃত অবস্থা অনুমান করা যেতে পারে। বিশেষত নারী ও পুরুষের সম্পর্ক, ধনী ও নির্ধনের ব্যবহার, মালিক ও প্রজার সম্বন্ধ এবং অন্যান্য মানবীয় শ্রেণীগুলোর পারস্পরিক আচরণ সম্পর্কে ইসলামের নির্দেশিত পন্থা সমুদয় প্রাচীন ও আধুনিক সংস্কৃতির উদ্ভাবিত পন্থা থেকে নীতিগতভাবেই ভিন্নতর। এ ব্যাপারে অন্যান্য সংস্কৃতির অনুসৃত পদ্ধতিকে মানদণ্ড বানিয়ে ইসলামের অবলম্বিত পদ্ধতিকে যাচাই করা মূলতই ভ্রান্তির পরিচায়ক। এ ধরনের কাজ যারা করেন তারা নিতান্তই স্থূলদর্শী এবং প্রকৃত সত্য সম্পর্কে নিধারুণ অজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের অধ্যায়ে জীবনের লক্ষ্য সম্পূর্ণ শুনেছি। এই অধ্যায়ে আমরা শিখেছি ইসলামের দৃষ্টিতে জীবনের লক্ষ্য কী হওয়া উচিত এবং কিভাবে একজন মুমিন তার জীবনকে সেই লক্ষ্যের দিকে পরিচালিত করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেন ভবিষ্যতে আরও মূল্যবান অডিও বুক পেতে পারেন। অডিও বুক আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে অথবা বিভিন্ন ইসলামিক বুক পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সাহিত্যবিদের অফিসিয়াল সাইট। আমাদের সাইট থেকে আপনি বই অর্ডারও করতে পারবেন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আগামী পর্বে মৌলিক আকীদা ও চিন্তাধারা অধ্যায় নিয়ে হাজির হব। আমাদের সাথেই থাকুন। আল্লাহ যেন আপনাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।